আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমাদের বসাটা সুন্দর হয়নি। হাদিসে আসছে কোরআনের মজমায় বসে যদি কখনো আগানো লাগে, যে যতটুকু জায়গা সামনে আগাবে আল্লাহ তার জন্য জান্নাতের জায়গা ততটুকু বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ কিন্তু সবাই বলছেন, কেউ কিন্তু লড়াদের সামনে আসেননি। তাহলে কি হাদিসের উপরে আমল হইল? বুঝেন নেই মনে হয়। তাহলে আমি আবার বলি, আল্লাহ নবী বলেন কোরআনের মজমায় বসে যদি কখনো আগানো লাগে, যে যতটুকু জায়গা সামনে আগাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের জায়গা ততটুকু বাড়ায় দিবেন। জি আলহামদুলিল্লাহ। একটু জন্য বসে, কারো সামনে যেন ফাঁকা জায়গা না থাকে। মাস জি সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসীলা লাহু ওয়ালা কিতাবা বা'দা কিতাবিহি ওয়ালা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা রিসালাতা বা'দা রিসালাতিহি ওয়ালা উম্মাতা বা'দা উম্মাতিহি। সুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা হাবিবা ইল্লাল্লাহু ওয়া লা মুনিবা ইল্লাল্লাহু ওয়া লা রাজিকা ইল্লাল্লাহ। সুম্মা নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মালজা'ানা ওয়া মা'ওয়ানা وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চেয়ারম্যান পাড়া শহরগ্রাম বিরল দিনাজপুর মাদ্রাসাতুল দাওয়া এর উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে
কোরআন এবং হাদিসের সহিহ কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দিলেন। দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আলোচনা শোনার আগ্রহ আছে তো? ইনশাআল্লাহ আছে। খুব ভালো করে বুঝেন, আমি যদি ইচ্ছে করতাম জিকির করেও কিন্তু 5টা মিনিট কাটাইতে পারতাম না ভাই? আপনার টেরই পেতেন না যে কোন তালে চলে যেতে। কণ্ঠ একবার খারাপ না, কিন্তু আবার একটা গজল গাইলেও কিন্তু 3 মিনিট কাটাই দেওয়া যেত। এই কাজগুলো করলাম না কেন? গত রাত্রে এখানে ওয়াজ হয় নাই, আগামীকাল হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু আজকে হইতেছে, আমরা কষ্ট করে আসছি। কোরআন এবং হাদিসের 2-1টা কথা যদি আমি বেশি বলি আমার জন্য লাভ, আমি বলতে পারছি। আর আপনারাও 2-1টা কথা বেশি শুনতে পারলেন। যাদের গজল শোনার বেশি আগ্রহ, ইউটিউব ঢুকলে বাড়ির দিলে গজল শুনবার পাবেন। আমি সময়কে হেফাজত করে ভূমিকা ছাড়া আমার তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীরের আঙ্গিকে আলোচনা হচ্ছে। রব্বে কারীম বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ তাআলা যখন পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ তাআলা তাকে সম্মান দিই। আমার সাথে কথা বলবেন যত, আলোচনা শুনে মজা পাইবেন তত। আমি আবারও শুনে, মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে যদি পরীক্ষা করতে চাই তাকে প্রথমে সম্মান দেই। বলেন কি দেয়? সম্মান দেয়। এরপরে ওয়ান্না আমা, আমি আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করি। তাহলে দুনিয়াতে সম্মানের মালিক হওয়া, দুনিয়াতে ধন সম্পদের মালিক হওয়া, এটা কি বেড়াগিরি করার কারণ না পরীক্ষার কারণ? আওয়াজ দেন। পরীক্ষা কে পরীক্ষা করবেন? আল্লাহ পরীক্ষা করবেন। কি দিয়া? সম্মান দিয়া আর কথা বলেন মাল দিয়া। সম্মান দিয়া আর মাল দিয়া। এজন্য দেখবেন অনেক সম্মানের মালিক ছিল, সম্মান পাইতে পাইতে প্রধান বিচারপতির জায়গায় চলে গেছে, অহংকার চলে আসে। যারা খুশি তারা ধরে, যারা খুশি বাড়িতে ঘুমাইতে দেয় না, যারা খুশি তারা ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেয়। শেষ পরিণাম কি? অহংকারের শেষ পরিণাম হলো কলার পাতার বিছানা। আমরা কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি ঘড়ি ধরেন, আমি 1.5 ঘন্টা বয়ান করবো, একবারও জিজ্ঞাবো না ঠিক না ব্যাঠিক, ঠিক না ব্যাঠিক। পাবলিক যদি ঠিক আর ব্যাঠিক বুঝতো, 16 বছর এই দেশে আলেমদের মারি খাওয়া লাগতো না। আমরা ঠিক ব্যাঠিক মানুষ পড়ে মনে থাকে না। আমি জীবনও পাবলিকের ওয়াজের ভিতরে জিগাই না, বলেন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা, কোনদিন জিগাই না। হ্যাঁ, তবে পাবলিক ঠিক আর ব্যাঠিক মাত্র বোঝা শিখছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দিলেন সম্মান, বেড়ার ভিতরে আসলো বেড়াগিরি, শেষ বেলা বিছানা। কথা বলে কিসের কথা? হ্যাঁ, এটা হলো সম্মান। আর এক দরবেশ ছিল এই দেশে, আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছিলেন, সম্পদের পাহাড় গড়া, যেমন খুশি তেমন চলছে, কাউকে গোড়ার টাইম নাই। সিন্ডিকেট করে এদেশের গরিব মানুষের উপর নির্যাতনের স্কিমগুলো চালায় দিচ্ছে। শেষ পরিণাম কি? দাড়ি কাইডা নৌকা দিয়ে পলায় খায়। বুঝেন না? কথা বলেন। আর পুলিশে জিজ্ঞাসা করছে, দরবেশ বাবা এত সুন্দর দাড়ি ছিল, কাইটা পলাইলেন যে? জীবন বাঁচান ফরজ, দাড়ি রাখা সুন্নাত। বাবারে মুফতি সাহেব ফতোয়া দিয়ে বলেছে জীবন বাঁচানি ফরজ। জীবন বাঁচলে কত দাড়ি আইব যাইব বুঝে থাকলে বলেন, এই দোনো বান্দা আল্লাহর দেওয়া সম্মান পায়া, মাল পায়া পরীক্ষায় পাস না পেরে। আর আওয়াজ দেন। এই কথাটাই কোরআন হাকিমের আয়াত। রব্বে কারীম বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পরীক্ষা করতে চাই, হতে পারে মানুষ অথবা কোন জাতি, আমি আল্লাহ তাআলা তাকে 2টা জিনিস দান করে দেই। 1 নাম্বার, প্রথমে আমি আল্লাহ তাআলা তাকে সম্মাননা দান করি, সম্মানের মালিক বানায় দেই। 2 নাম্বার, আমি আল্লাহ তাআলা তারে মাল দিয়ে দেই, ধন সম্পদের মালিক বানায় দেই। ধন সম্পদ এবং ইজ্জত সম্মান পায়া আমার বান্দার ভিতরে যখন অহংকার চলে আসে, বেড়াগিরি যখন চলে আসে, তার ধন সম্পদ এবং তার ইজ্জত তার ক্ষতির কারণ হয়ে যায়। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা।
হাদিস পড়ছি, আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, তুমি দুনিয়ার জীবনে চলবা যেমন, তোমার মরণটা হবে তেমন। দুনিয়ার জমিনে তোমার জিন্দেগি হবে যেমন, তোমার শেষের বিদায়টা হবে তেমন। আর তোমার শেষের বিদায়টা অর্থাৎ মরণ হবে যেমন, তোমার কবরে জিন্দেগি হবে তেমন। মনে রাখবা, তোমার কবরটা হবে যেমন, তোমার হাসরের মাঠটা হবে তেমন। দুনিয়ার চলাফেরা হবে যেমন, মরণ হবে তেমন। দুনিয়ার জিন্দেগি যদি ভালো হয়, পালায় পালায় ঘোরা লাগে না। দুনিয়ার জিন্দেগি যদি রব চাহে জিন্দেগি না হয়, মন চাহে জিন্দেগি যদি হয়, মানুষের মায়ের ভয়ে জমিন দিয়ে পালায় যাওয়া যায় না, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগে। খুব ভালো করে বোঝেন হাদিস। আল্লাহ নবী বলেন, কামা তাইশুনা তামুতুন, তোমার জিন্দেগি হবে যেমন, তোমার বিদায় হবে তেমন। বুঝেন না মনে হয়? বুঝেন আমার কথা? বোঝেন? দুনিয়ার জিন্দেগি হবে যেমন, বান্দা তোমার বিদায়টা হবে তেমন। দুনিয়ার জিন্দেগি যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি জিকিরওয়ালা জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহওয়ালা জিন্দেগি হয়, ওই বান্দা মারা যাওয়ার সময় কোরআনের মহব্বত নিয়ে মারা যায়। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে কোরআনের মহব্বত নিয়ে কোন বান্দা যখন কবরের ভিতরে শুয়ে যায়, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন বান্দার মাথার কাছে গিয়ে হাজির হয় আর বলে, আল্লাহর বান্দা ভয় পাইও না, আমি সাধারণ কোন কিতাব নই। দুনিয়ার জমিনে তুমি কোরআনকে মহব্বত করেছিলা, কোরআন কারীমের মহব্বত নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে এসেছো। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কোরআন তোমার এই কবরে থাকবো যতক্ষণ, এই কবরটা জান্নাতের বাগান হবে না যতক্ষণ। এজন্য দুনিয়ার জীবন হবে যেমন, বিদায় হবে কথা কেন তেমন। আর বিদায় হবে যেমন, কবর হবে তেমন। কবর হবে যেমন, হাসর হবে তেমন। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত হাদিস। এই হাদিস আর আয়াতকে সামনে রেখে ছোট্ট একটা বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন, তাফসীরের আঙ্গিক আলোচনা হচ্ছে। রব্বে কারীম বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামা। আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষকে যদি পরীক্ষা করতে চাই, প্রথম তাকে সম্মান দান করি। তাফসীরের রুহুল মানিক হলেন, সম্মান দেয় আল্লাহ কেমন করে? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষকে তিনটা জিনিস দিয়ে সম্মাননা দান করেন। কয় জিনিস? জি, কোরআনের তাফসীর কিন্তু মুখস্থ করার জিনিস, বোঝার জিনিস। এলোমেলো হইলে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকরামা, আমি দুনিয়াতে সম্মান দান করি। তিনটা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ সম্মানিত করেন। দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি যদি তিনটা জিনিস পায়, বাবা বুঝতে হবে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়ে আমাকে সম্মানিত করছেন। তার এক নাম্বার, দুনিয়াতে চেহারা সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে সম্মানিত করেন। চেহারা যদি সুন্দর হয়, এই চেহারাটাই তার সম্মানের কারণ হয়। বুঝতেছেন কি ভাই? এটা বুঝবেন কেমনে? যদি দেখেন গ্রামগঞ্জের ভিতরে এক বাড়িতে সুন্দর একটা মাইয়া আছে, ওই বাড়ির আশেপাশে যদি তিনটা রাস্তা থাকে বাবা, আসরের নামাজের পরে দেখবেন ওই রাস্তায় যুবকের কোনো অভাব নাই। ভুল করে না? কেন? ওই বাড়িতে কি আছে? সুন্দরী মাইয়া আছে। আর দেখবেন যে মুরব্বীর একটা সুন্দরী মাইয়া আছে, ওই মুরব্বীর এই দেশে সালামের কোনো অভাব। যুবক কথাই কয় না। রাস্তায় দেখা হলে আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওর দাদা লাগে, কিন্তু লাগে দাদা কয়ে ফেলাইছে, মতলব ভালো না খারাপ। ওই যে সুন্দরী নিয়ে নেটওয়ার্কে গেছে বাড়ির ভিতরে, তাহলে চেহারা সৌন্দর্যের কেমন? শুধু মেয়ের সম্মান না মেয়ের বাবারও সম্মান? মেয়ের বাবারও সম্মান। শুধু মেয়ের বাবার সম্মান নয় বাবা, কারো যদি সুন্দরী একটা বোন থাকে, ছেলের বয়স যদি 5 বছর হয়, বাজারে গেলে জীবনে ওর চকলেট কেনা লাগে না। কিসের কারণে? ওর কি আছে? হ্যাঁ, কয় বোন আছে, সুন্দর বোন আছে বেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকরামা, আমি দুনিয়াতে মানুষকে সম্মাননা দান করে চেহারার সৌন্দর্য দিয়া। দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দির যদি চেহারা সুন্দর হয়, মনে করতে হবে এই চেহারাটাই তার একটা সম্মানের কারণ আল্লাহ বানায় দিয়েছেন। এটা হলো 1 নাম্বার। দুনিয়াতে সম্মাননা পাওয়ার 2 নাম্বার কারণ,
পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যদি কাউকে ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, এক কথায় সন্তানাদি হওয়া এটাও একটা সম্মানের কারণ। বাজার মনে রাখবেন, আমাদের দেশে যদি কারো সন্তানাদি না হয়, গ্রামগঞ্জের ভাষায় একটা গালি আছে, কয় লোকটা আতখুরা, কয় না, এটা একটা গালি। কিন্তু বাবা 40 বছর পরে যখন একটা বাচ্চা হয়ে যায়, কয় যাই হোক অনেকদিন পরে হলো বেটা আতখুরা নাম বাঙ্গাইলো, মানে গালি শেষ, সম্মান আল্লাহ বাড়ায় দিলেন কি দিয়া? কয় না, সন্তানাদি দিয়ে আল্লাহ সম্মান বাড়ায় দিলেন। খুশি হওয়া যাবে না বাবা, সন্তানাদি পাইলে যে সম্মান পাওয়া যায় এমন তো নয়। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে ছেলে পাইলা, মেয়ে পাইলা, আর মনে করলা অনেক সম্মানের মালিক হইলা। না বান্দা না, তোমার এই ছেলে মেয়েগুলা দুনিয়ার সৌন্দর্য তোমার জন্য পরীক্ষার কারণ। বলেন কিসের কারণ? ছেলে মেয়েও কিসের কারণ? কেন? ভালো করে বুঝেন। দুনিয়াতে একটা সন্তান যদি নষ্ট হয়ে যায় বাবা, মা বাপ যদি সন্তানদেরকে আল্লাহর পরিচয় না দেয়, নবীর পরিচয় যদি না দেয়, কবর জগতের পরিচয় যদি না দেয়, কোরআন এবং হাদিসের পরিচয় যদি না দেয়, এই সন্তানগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষগুলোর সামনে এই সন্তানগুলো দাঁড়ায় বলবে, কি বলবে? আমি বললে হবে না, কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই ছেলে মেয়েগুলা মা বাবারা ডাকবে আর বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, ও বাবা ও মা, আমি তোমার অনুসারী ছিলাম, দুনিয়াতে যেমনে চালাইতা অমনি দুনিয়ার ভিতরে চলতাম, এই যে জাহান্নামের আযাব চলে আসতেছে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এটা আযাব কি কমায় দিবার পারো? বাপ মায়ের করবো, দাও কমায়, দুনিয়া নষ্ট করে ফেলাইছিলা, দিন শিখাও নেই, নামাজ কালাম শিখাও নেই, আমি যে জাহান্নামে যাইতেছি তোমাদের কারণেই তো, আবার কমায় দাও। এইবার দেখেন বাপ মা দাঁড়ায় কি বলবে, সব কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তখন বাবা মা দাঁড়ায় সন্তানদেরকে লক্ষ্য করে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই মা বাপ বলবে, শোনো, আমি হেদায়েত পাই নাই, তোমারও দিবার পারি নাই, আজকে তোমার অবস্থা যা, আমার অবস্থাও তা, চলো জাহান্নামে যাই। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে দুনিয়ার জমিনে ছেলে মেয়ে পাইলাম, সম্মাননা পাইলাম, এই ছেলে মেয়েগুলাকে যদি আসল জায়গায় ব্যবহার করতে না পারি বাবা, ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে যদি জাহান্নামে হয়ে যায়, ছেলে মেয়ের কারণে মা বাবাকেও কোথায় যেতে হবে? কয় না, কয় না? হ্যাঁ, এবার বিপরীত হাদিস আছে বাবা, দুনিয়াতে কারো একটা সন্তান যদি ভালো হয়, সন্তান যদি ন্যায় সন্তান হয়, ন্যায় সঙ্গত কারণে সন্তানদেরকে যদি আদর্শ মানুষ বানায় যায়, এই এক একটা সন্তান মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে কথা, এটা আমি বললে হবে না, নবীজির হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لمعذا علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন। দাঁড় করানোর পরে এবার আলেমদেরকে আল্লাহ দাঁড় করাইবেন। দাঁড় করানোর পরে বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লামাহাদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম। হে আলেম সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তোমাদের অন্তরে ইলম রেখেছিলাম, আজকে এই হাসরের ময়দানে তোমাদেরকে আযাব দিয়া ওই ইলমকে নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিছি। আলেমদেরকে কারা মাফ করেছে?
আলেমদেরকে মাফ করে দিয়েছেন, সার্টিফিকেট উড়াইয়া আলেমগুলো জান্নাতের দিকে রওনা হবেন। সামনে তার মা আর বাবা থমকে দাঁড়ায় যাবেন আর বলবে, বাবা আমারে চিনো না? আপনারা চিনি না, আমি তোমার মা লাগি, এই মুরব্বী তোমার বাবা লাগে। মাথার গাম পায়ে ফেলাইয়া তোমার দিন শিখাইছে বাবা, এই যে মুরব্বী এর রাইজা কেমনে তুমি জান্নাতে যাও? আমি পেটে ধারণ করেছিলাম তোমার মা, আমাকে রাইজা কেমনে তুমি জান্নাতে যাও? ওই টাইমের ভিতরে বিশ্ব নবী বলেন, ওলামা একরাম পিছনের দিকে তাকাইবেন, আসমানের মালিক ডাক দিয়ে বলবেন, কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে যারা ওরা তোমার মা বাপ, ওদের হিসাব লাগবে না, ওদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। কি বুঝলেন? একটা সন্তান যদি ভালো হয়, সন্তানের কারণে মা বাবার নাজাতের উসিলা হওয়ার সম্ভাবনা হয় না। বাস্তব একটা পরীক্ষামূলক কথা শুনে আরো ভালো বুঝবেন। এখন এর বয়স আর কত হয়েছে? ধরেন 34। আরো আগের কথা বলতেছি, যখন আমার ওয়াজের মাত্র কেবল শুরু বয়স, ছাত্র জমানায় ওই যে আগে মুড়ি টিনকি লোকাল বাসে ঘুরে ঘুরে মাহফিল করতাম, ওই লোকাল বাসে উঠছে, আমার বাম পাশে এক মুরব্বী বসা, অনেক ছাত্র উঠছে, হাতে তেনা বান্ধা, আংটির অভাব নাই, লোহার কয়রা, বুঝতেছেন তো কিরকম উল্টা পাল্টা কিছু পোলাপান আছে না, মাথা চুলে ডক নাই, ডিং নাই, এরকম কিছু পোলাপান। এই যখন পোলাপান অবস্থা, হেল্পারে একটা ভাড়া দেন, এখন পোলাপানে 10 টাকা দেন, কি কয় 10 টাকা ভাড়া দিয়ে, ভাই ভাড়া তো 20 টাকা, কি কয় ভাড়া 20 টাকা। এখন ওরা 10 টাকা দিয়ে স্টুডেন্ট, কি কয় স্টুডেন্ট, সবাই কাছে 10 টাকা নিচ্ছে। এখন আমিও তো তখন কুষ্টিয়া ভার্সিটিতে পড়ি, এখন আমি যদি বলি স্টুডেন্ট, আমার তো দাড়ি আছে, টুপি আছে, বেড়া তো বিশ্বাস নাও করতে পারে, আমি ভাড়া 20 টাকায় দিছি। এখন আমার ডান পাশে যে মুরব্বী, অনেক মুরব্বী কিন্তু রসিক থাকে, হেল্পারে মুরব্বীরে কয়, চাচা ভাড়া দেন। ওই মুরব্বী এরকম কপাল চুলকায়, আমি স্টুডেন্টের বাপ, বুঝছেন কিছু? কি কয় আমি স্টুডেন্টের, আমার উঠে গেছে হাসি। আরে বাবা, এই মুরব্বী চাচা আপনি এটা কি করলেন? হুজুর বোঝেন নাই, এই যে ছেলের দুইটা দেখছেন না, এখন ভাড়া দিচ্ছে 10 টাকা করে, বলছে স্টুডেন্ট, ওদের ভাড়া হাফ, আর আমি স্টুডেন্টের বাপ, তাহলে আমার ভাড়া মা। বুঝলেন কিছু? মানে স্টুডেন্টের ভাড়া হাফ হলে বাপের ভাড়া, এটা যদি বোঝেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা দাঁড়াও, হাফেজের মারে খুঁজে বের করো, বাবারে খুঁজে বের করো, আলেমের মা বাবারে খুঁজে বের করো, মাথার উপরে নূরের চুবি পড়ায় দেওয়া হবে। নবী বলেন, উল বিসাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যুউহু মিন আহসানিশ শামস। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাফেজের মা আলেমের মা বাবার মাথার উপরে বড় একটা টুপি পড়ায় দেওয়া হবে, যেই টুপির কিরণ হবে সূর্যের চাইতে বেশি। একটা সন্তান যদি আলেম হয় বাবা, দুনিয়াতে ছোট্টবেলায় মা বাবার জন্য এটা ভালো লক্ষণ। আরো গভীর নজরে দেখবেন, ওই মা বাবা বড় ভাগ্যবান মা বাপ, যে মা একটা ছেলে সকালে মক্তবে যায়, ওই বাবা না বড় ভাগ্যবান যেই বাবা তার ছেলেকে সকালবেলা মক্তবে পাঠায় দেয়। দেখবেন সকালবেলা আমাদের দেশের ছেলেরা সকালবেলা মসজিদে মক্তবে যায়, এদেশেও যায়, যায় না ভাই? এদেশেও যায়, সকালে মক্তব চালু আছে তো, দেখবেন মক্তবে যায় পোলা মানে শুধু পড়ে না, দুষ্টামি করে না, বুঝেন দুষ্টামি করে। তখন কি করে জানেন, দেখবেন কিছুক্ষণ কায়দা পড়ে, আবার পড়ার পরে পড়াশোনা বাদ দিয়ে যখন দেখে যে মক্তবের ভিতরে শালিক ঢুকছে, ও কায়দা শালিক দৌড়ে হয়ে যায়, আবার আর একটা দুষ্টামি করে ওর কায়দা নেয়, লুকায় খায়। এরকম দৃশ্যটা আমাদের গ্রামে মক্তবে হয়, তাই না? হয় না? হয়। এই বাচ্চারা যায় মক্তবে গিয়ে দুষ্টামি করে, ওস্তাদে চিন্তা করলো যে পোলাপান তো আসছে, অনেকগুলা দুষ্টামি করতেছে, হ্যাঁ থাম, মাতবাড়ি করিস না, পর আলিফ বা তা আসা, আলিফ বা তা আসা। আচ্ছা কোন তো আলিফ বা তা আসা পর থেকে কায়দা দেখে দেখে করুন লাগে, এতে এমনি মুখস্থ আলিফ বা তা আসা, আলিফ বা তা আসা। ওরা কায়দার আমাদের টাকা কায়দার এরকম মাইক বানাইতেছে, মাইক বানাইতে আলিফ বা তা আসা, আলিফ বা তা আসা। দেখে শালিক ঢুকছে মসজিদের ভিতরে, ও কায়দাতে শালিক দৌড়ে বেড়ে গেছে, আর একটা গিয়ে ওর কায়দা না পকেটে তুইছে, আয় কয় আলিফ বা তা আসা আমার কায়দা কো, আলিফ বা তা আসা তুই আমার কায়দা নিছস, আলিফ বা তা আসা হুজুর কায়দা পাই না, আলিফ বা তা আসা মুক্তদার জীবন মনে কায়দা হারায়। যত কিছু বলুক মাগার আলিফ বা তা আসা বাদ দেয় না। মদিনাওয়ালা নবী বলেন, ছোট্ট মাসুম বাচ্চারা জবানে যখন উচ্চারণ হয় শব্দ, রহমতের ফেরেশতা আসতে থাকে, ওই মালিক ডাক দিয়ে কয়, হে ফেরেশতারা বলে না তোমরা কেন হাসো? ফেরেশতারা বলে না, বলে ওগো মালিক, এই যে তাকায় দেখেন
মাসুম বান্দা, ওর আমলনামা জারি হয় নাই, গুনাহও নাই, সওয়াবও নাই। কোরআন কারীমের শব্দগুলো তারা উচ্চারণ করে, আলিফ বা তা সা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেছেন, একটা হরফ পড়লে 10টা করে নেকি হয়। এই মাসুম বাচ্চাগুলো কতবার পড়েছে, ফেরেশতারা কয় হিসাব নাই, গণনা করা লাগবে, গণনা বা গুণা দেখ, গুনতে গুনতে সওয়াবের স্তূপ হয়ে গেছে। ফেরেশতারা তারা বলে, ও রব্বুল আলামিন, ওর তো আমলনামা নাই, গুনাহও নাই, সওয়াবও নাই, এতগুলো সওয়াব আমরা দিব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সওয়াব নষ্ট করবা না, সমান সমান ভাগ করো, অর্ধেক বাবার আমলনামায় দিয়ে দাও, বাকি অর্ধেক তার মায়ের আমলনামায় দিয়ে দাও। সকালবেলা মুখ তুলে পোলাপান পাঠাইয়া মা বাবা ঠকলেন না জিতলেন? কথা বলেন, জিতছেন, কিন্তু অথচ আমার দেশের মায়েরা এটা বোঝে না। মায়েরা খালি ওয়াজে কি করবো, যে হুজুর একটু কয় স্বামী স্ত্রী মহাব্বতের জন্য একটু ওয়াজ করে না, কমিটি করে দেয়। হুজুর আলী কয় কি ওয়াজ করে, আমাকে কোনো ওয়াজই করে না। কিন্তু এরা একটা গ্রাম মধ্যে একটা কথা আছে, বোঝে না কামের ভাব, খালি কয় বেতন বাড়া। মানে যে আমল করলে মোহাব্বত পাবে, সেই আমল আমার মায়েরা করে না। ফাক্তারে ছোট্ট একটা হাদিস আমি আপনারা শোনায় যে মদিনা নবী বানান, পৃথিবীর জমিনে কোন নারী জাতি যদি মাত্র কয়েকটা আমল করতে পারে, মোহাব্বতের বয়ান শোনা লাগবে না, অটোমেটিক স্বামীর প্রতি তার মোহাব্বত আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, স্বামী স্ত্রীর মোহাব্বতের কয় নম্বর আমল? যাদের স্ত্রীরা মাহফিলে আসে না, বাড়ির দিয়ে সুন্দর করে শোনাই দিবেন। 1 নম্বর, স্বামী বাড়িতে আসার সাথে সাথে হাতের যাবতীয় কাজ ফালায় দিয়ে স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া। বলেন তো কি কিছু মনে থাকবো কি? স্বামী বাড়িতে আসলে মেয়েদের যাবতীয় সব কাজ বন্ধ করে স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া, যা প্রয়োজন তাড়াতাড়ি দিয়ে দেওয়া, ঠান্ডা পানি, গরম পানি, গোসলের পানি, যা প্রয়োজন সব দিয়ে দেওয়া। একটু বুঝে থাকলে কোন তো এই আমলটা কি আমাদের মা বোনদের মধ্যে আছে? কয় না আছে? আমরা রিক্সা চালায় বাড়িতে আসি, দিন মজুর খেতে কাম করে বাড়িতে আয়া পোলারে দিকে তোর মাইকো ছাগল রে পাতা বারবার গেছে। কথা বলেন, কালকে সব ছাগল বেঁচে নেবেন, সব সব লাগে ছাগল বেঁচে বিড়ি কিনবেন সব। এই ছাগলের কারণে তুই আমার মহব্বত করস না। হাদিসের ভিতরে পাওয়া যায়, ছাগল বাদ দিয়ে তুই আমার সামনে দাঁড়ালে মহব্বত হইব। তুই যাস একবার ছাগলের মাথা মারবার, আর একবার হাসিতে গুড়া খাওয়াইবার, সব বেঁচে ফেলাইবেন। 1 নম্বর আমল হলো হাতের যাবতীয় কাজ ফালাইয়া দিয়া স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া। আল্লাহর নবী বলেন, স্বামীর সামনে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাইসা যতগুলো কথা বলবে, প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর আমলনামায় সদকার সওয়াব লিখে দিবেন। 2 নম্বর, কয় নম্বর? মোহাব্বত আসা। 2 নম্বর আমল সালামের প্রচার প্রসার করা। কি করা? সালাম দাও, সালাম বউরে সালাম দেওয়া লাগবো। অনেকে হাসতেছে, এটা কাম হলো বউরে সালাম দিবার হাদিস। قال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবা। কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করবা। আল্লাহ নবী বলেন, এমন একটা আমল তোমাদেরকে শিখায় দেই, যে আমল করলে মহব্বত তৈরি হয়ে যাবে। পরস্পর যখন মহব্বত আর ভালোবাসা তৈরি হবে, আল্লাহ তোমাদেরকে মুমিন বানায় দিবেন। তোমরা যখন মুমিন হইবা, তখন তোমরা জান্নাতে যাইতে পারবা। সাহাবারা বলেন, ও নবী বলেন কি আমল বলে দেন। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরে সালাম বিনিময় করো। স্বামী বিবিরে সালাম দাও, বিবি স্বামীরে সালাম দাও। মোহাম্মত পয়দা কে করে দিবেন? আল্লাহ। নিজের খায়া ভালো একটা বুদ্ধি আপনারা দিই, ডাইরেক্ট সালাম দিলে তো ভেজাল। থানবী রহমাতুল্লাহ বয়ান করতেছেন যে বউরে সালাম দিলে মোহাম্মত করে। এক মুরব্বী দাঁড়ায় কয়, এই ওয়াজটার আশা 40 বছর ধরে অপেক্ষা করতেছি, আমার বললো কোনো মোহাম্মত নাই, আজকে আমি আর ওয়াজ শুনবো না, সালাম দিলে যদি মোহাম্মত দি পারে সালাম বাকি দিয়ে এলে। চাষাই গেছে, চাষিরে কি দিব? রাতে বাজে 2 সালাম দিবার গেছে, দরজা ঠকঠক করে, দরজা খুলছে, মানে আসসালাম আলাইকুম। এখন বেরি তাড়াতাড়ি দরজা আটকে নাতিরে ডাকে, তো ওর দাদারে ঠাকুরে ধরছে। আচ্ছা কোন তো ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে? সুন্নতে ধরছে। বেরি বুঝে নেই,
এই জন্য মাঝে মাঝে আপনার বিপদ হইতেই পারে, এরপরে সুন্নত ছাড়া যাবে না। এই জন্য ভালো একটা বুদ্ধি দিয়ে দেই, এই যে আজকে যাই মোবাইল দিয়ে বোন নাম্বারে ফোন দিবেন, লম্বা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ কি কইলে, আরে কি করলাম, তোরে সালাম দিলাম, কি ঘোরার দিন বোঝস না কি কইলাম, আমি কি করবো, তুই ক ওয়ালাইকুম আসসালাম। তাহলে দুজনই এরকম 2-4-5 দিন করেন, দেখবেন পরে যখন ফোন বাজবে আপনার ফোন দেখে আগে বউ মুসকি হাসি দিবে, কেন এখন কি দিবে, সালাম দিবে আগে। তাহলে আজকে দেখে আমি আগে দিই, দেখবেন আপনার বউ আপনার আগে সালাম দিবে। মহব্বত কে পয়দা করে দিবেন? হ্যাঁ, মহব্বতের জন্য আমল করতে হয়, আমল করে খবর নেই। আর আমার মায়ের কাছে একটাই ভালো স্বভাব, বোঝে কম কথা কয় বেশি। কি বুঝি কম তো? হ্যাঁ, বোঝে কম কথা কয় বেশি, এই জন্য মায়েরও খায় বেশি। যত মার খায় আরো চিল্লায়, আর একটা মার দিয়ে দেখ তোর সংসার করবো না, করবি না যখন শেষ মার দেও খাই, যত কথা তত মার খায়। আর এইভাবে যদি মায়ের খায় চুপ থেকে রাতের 1টার পরে যদি স্বামীর পায়ের কাছে দাঁড়ায় সরিষার তেল নিয়ে যদি লাগাই, তো আর কইতো মারে না যাই করেন, আমি কিন্তু বাড়ি ছেড়ে যাই নেই, আমি তো আপনার একান্ত কাছের একজন মানুষ, এই বাড়িতে আমার কেউ নাই, বাবা ভাই ব্রাদার সব ছেড়ে আপনার জন্য একটু বসে থাকি, মারলো আপনি, আদর করলো আপনি, আপনারা আমার মেরেন না। আচ্ছা কোন তো এইভাবে বললে মার খেতে হবে, কোনোদিন মার খেতে হবে। কিন্তু হ্যাঁ বোঝে না, কামড়টা বোঝে না, খালি কথা দেবো, খালি কথা দেবো, এই জন্য মায়েরও বেশি খেয়ে। মহব্বতের 2 নম্বর আমল সালাম দেওয়া। কি দেওয়া বলেন বলেন? সালাম দেওয়া। 1 নম্বর স্বামী বাড়িতে আসলে পরে সব কাজ বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়ায় দেওয়া। নাম্বার 2 স্বামী এবং স্ত্রীর ভিতরে সালাম আদান প্রদান করা। নাম্বার 3 স্বামীর উপস্থিত এবং অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করা। বলুন তো কি বলছি? হ্যাঁ, মালের হেফাজত করা। আর আমার দেশের মায়েরা টার্গেটে থাকে, স্বামী কখন অফিসে যাবে চুরি করে ধান বেচবো। এদেশেও আছে। হ্যাঁ, স্বামী যায় তাবলিগে, এদিক দিয়ে সরিষা 2 মণ নাই, অথচ হাদিস আছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে ফকিরকে ভিক্ষা দেওয়া হারাম। তাহলে আপনি যে চুরি করলেন, আচ্ছা চুরি যে করলো ভাই, এটা খালি বেডির একার দোষ না, আমাদেরও দোষ আছে। খামাখা বেডির বিডে, অমুকে গরু আনছে তুই আনস নাই, অমুকে ট্রাইন আনছে তুই আনস নাই, বেডি পাইব বাপে গরিব মানুষ, আমার বাড়ি ধান বেচা বাপের বাড়ি টাকা জমায়, ওই টাকা দিয়ে ট্রাইন বানায় আনে, কইয়ের তেলে কই বাজে, কইয়ের খবর নেই। বুঝেন না মনে হয়? এই জন্য নিজেরা যদি ভালো হয়, মহব্বত কে পয়দা করে দেবেন? হ্যাঁ, পাশাপাশি আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাহাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, ওই মহিলা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, স্বামীর আনুগত্য করলো, লজ্জা স্থানের হেফাজত করলো, আল্লাহ নবী বলেন 4টা কাজ করে কোন নারী যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওই মহিলা মারা যাইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হয় না। একদম সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, লজ্জা স্থানের হেফাজত করা। শুনতেছেন আমার কথা? 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ নবী বলেন, এই 4টা কাজ করে কোন মেয়ে যদি মারা যায়, ওই মেয়ের জন্য আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের দরজা খোলা, আল্লাহর বান্দী যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। আল্লাহ যেন সহিহ দান করে, বলে আমিন। এটা আমার আলোচ্য বিষয় না, একটা কাগজ চলে আসছে, তো মাঝখানে ফাঁক করে 2টা হাদিস বললাম আর কি। আবার সামনে যান, রব্বুল আলামিন বলেন, ফাআকরামাহু ওয়া নাআমা, দুনিয়াতে আমি পরীক্ষা করতে চাইলে তাকে সম্মান দান করি। এটা আমার আলোচ্য বিষয়, ভুলে গেছেন? 3টা জিনিস দিয়ে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দেয়। 1 নাম্বার চেহারা সৌন্দর্য দিয়ে আল্লাহ তার দুনিয়াতে সম্মাননা দেয়। 2 নাম্বার ছেলে সন্তান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইজ্জত আর সম্মান বাড়ায় দেয়। 3 নাম্বার বিভিন্ন পদে দিয়া বিভিন্ন সম্মাননা আল্লাহ তার জন্য বাড়ায় দেয়। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সব সম্মানের পদ। সব কিসের পদ? সম্মানের। এমপি, মন্ত্রী, ডিসি, এসি, এসপি, সব কিসের পদ? সম্মানের পদ। এটা আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা 3 নম্বর একটা জিনিস, এটা হলো সম্মান। সম্মান দিয়ে তার আমি ইজ্জত বাড়ায় দেই। দেখবেন অনেক মানুষ সম্মান পায় বইরে রাখবার পারে না। কমিটি সভাপতি হয়েছে, সভাপতির গরমে বাঁচে না, বইয়ের লগে ঝগড়া বাজে, বাড়িতে পারে না, ওই ঝগড়া ইমামের লগে খাড়ায়। অনেক সভাপতি আছে এরকম, অনেক জায়গায় পারে না, আরেকজনের লগে লেগে গেছে। সভাপতি
অথচ দেখবেন হ্যাঁ যে সূরা ফাতিহা জানে না, ইমামের ইন্টারভিউ নেয়, গরম গরম, সভাপতির গরম, সেক্রেটারি গরম, জানে না সূরা ফাতিহা একজন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার, খুব ভালো করে বুঝেন, তিনটা এক লগে গেছে হজে, মানে পদ পাইছে না, পদ পাইয়ে হজে গেছে, ছোট হজ, নাম কি? এই তো ভালোই বুঝছেন দেখি, উমরা হজ করে আমার একটা হুজুর আল হাস লেখা দেবো না, কেমন পাঁচই চিন্তা করছেন, উমরা করে কি লিখবো? আল হাস লিখবো। আমি তো আল হাস লিখবেন কেন? নতুন পদ পাইলাম সভাপতি, এর নামের গেটাবি হয় না। ও এই পদটারে কি মনে করতেছে? গেটাপ মনে করতেছে। আল্লাহ কি বলে আমি পরীক্ষার জন্য দিছি, আর ওইটাকে বেড়াগিরি মনে করতেছে। আমি বললাম দেখেন আমরা সভাপতি মানুষ, আপনি যদি আল হাস লেখেন, সেক্রেটারি আর কেশিয়ার তো লিখে হলে ওর আগে দিয়ে লিখতেছে নামের গেটাপ। বড় বড় জুব্বা আছে, কালা ভাগ্নি আছে, এক বিয়ে গেছে দাওয়াত থেকে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার তিনটা মিলে বিয়ে বাড়িতে, পাশে মসজিদও আছে, মাগরিবের নামাজের সময় ইমামের কাছে ছুটিতে, মুয়াজ্জিন গেছে বাজারে, এই তিনটাই তো জুব্বা টুব্বা লাগায় ঘুরে বেড়ায়, নামাজ না পড়লে কেমন দেখা যায়, একজন আর একজনের কাছে চল যায় নামাজ পড়ে এই নাহলে ইজ্জত থাকবো না, কেবল গরম গরম হজ করে আইছি। তিনটাই গেছে মসজিদের সামনে, যায় দেখে ইমামও নাই, হ্যাঁ মুয়াজ্জিনও নাই, আর সভাপতি সেক্রেটারি আজান দাও, আল্লাহর কসম আমি জীবনও আজান দিই না। কি কো আমি জীবনও আজান দিই না। কেশিয়ার তুমি দাও, আমার মাঝে মাঝে ভুল হয়, সভাপতি দেখছে যে ওরা দুইটা মিলে তো যাতায়াত করে, আমার আপনি দেন, হ্যাঁ কথা আজান দেওয়া লাগবো না, এমনি নামাজ পড়ে যাবে। তিনটায় ঢুকছে মসজিদে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার, অত নামাজ, আর সভাপতি সেক্রেটারি সাহেব সামনে যাও, ও আল্লাহ কসম আমি একটা সুরা কালাম যায়নি, আমি কেমনি নামাজ পড়ি। সেক্রেটারি যাও, আমার মাঝে মাঝে ভুল হয়, সভাপতি দেখছি যে ওরা দুইটা যদি যাতায়াত ধরে আমার দেয়, এটা তো আমার মহাবিপদ। এটা আগে লাভ দিয়ে খারায় কি কয় জানেন, যদি আসরের নামাজ হইতো তার আমি পারতাম। সভাপতি কোনটা পারে? আসর পারে, মাগার মাগরি পারে না, কিন্তু বেড়াগিরি করতেছে আমার পদ নিয়ে, যে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার। মনে রেখেন এই পদগুলা বেড়াগিরি করার জন্য না, পরীক্ষার জন্য। বলেন কিসের জন্য? এই যে আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামান, আল্লাহ কাউকে পরীক্ষা করতে চাইলে তার সম্মাননা দান করেন, পদ দিয়া সম্মাননা দান করেন, ছেলে সন্তান দিয়া সম্মাননা দান করেন আল্লাহ তাআলা ওই দুনিয়াতে তার চেহারা সৌন্দর্য দিয়া। দুই নাম্বার ওয়া আকরামাহু ওয়া নাআমা, আমি আল্লাহ তাআলা তার মাল দান করে, ধন সম্পদ দান করে। দুনিয়ার জমিনে ধন সম্পদ পাইলেই বেড়াগিরি করা যাবে না, মনে করতে হবে ধন সম্পদ গুলো আমার নয়, এই সম্পদ গুলো মালিকের দেওয়া, আমার মালিক আমাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। বাজান গভীর মনোযোগ, দুইটা হাদিস বলে আজকের মতো বিদায় নিব। আল্লাহর এই জমিনে অনেক সম্পদ ওরা এমন ছিল বাবা, যে লোকে তারা সম্পদ দিয়া জাহান্নাম কামাইছে, জান্নাত কামাইতে পারে নাই, এমন অনেক সম্পদ ওরাও তো দুনিয়ায় ছিল। একটা সম্পদ ওলার নাম হলো কারুন। কি নাম? কারণ পয়গম্বরের আপন চাচাতো ভাই, পয়গম্বর সামনে গিয়ে কয় চাচাতো ভাই যাকাত দাও, কারণ কয় টাকা দেওয়া লাগবে, হিসাব কিতাব করে কয় এত টাকা তুমি যাকাত দিয়ে দাও। কারণ ডাক দিয়ে কয় একটু বুঝে শুনলে পড়ে যাও, যাকাত দিয়ে মনে পড়ে। কারণ চলে গেছে বাজারে, বাজারে দিয়ে কয় সর্বনাশ, আমার চাচাতো ভাই আমার কাছে চান্দা চাইছে। চিন্তা করছেন, চাইছে যাকাত, আর ভাই কি কয় যাকাত আর চান্দা কি এক জিনিস? রাতের বাজে 3টে, মামু আমার গাড়ি সাইড করেন, গাড়ি সাইড করার পরে লাইট মেরে টাকার বিট নাই, 3000 টাকার একটা মামলা নিয়ে যান। মামু আমার কত মহব্বত করে, আমার চাক্কা দেখে টাকা ফুটে যদি আমি মরে যাই। মামুরে চিনছেন তো? মামু, হ্যাঁ হ্যাঁ, ওই মামু চাক্কা সাইড করে কয় চাক্কার বিট নাই, 3000 টাকার মামলা নিয়ে যান। পিছন থেকে আরেক মামু কয় আপনার বাড়ি হলো এক জেলায়, আর এক জেলায় এসেন বয়ান করতে, মামলা নিলে 1 মাস পর আবার মামলা ভাঙ্গাইতে যাওয়া লাগবো, মামলা নেওয়ার দরকার নাই, সারাইলে 2000 টাকা হাদিয়া দেন। চিন্তা করেন, রাতে 3টার সময় হাদিয়া, কিরকম হাদিয়া জানেন? ডাকাতে ধরছে আপনার রাস্তা, ভাই কষ্ট দিয়েছে কি আপনাদের? ডাকাতে ধরে টাকা পয়সা সব নিছে, নিয়ে ওয়াসুর একটা কপালে ঠেকায়, বলো তো আমরা লোক হিসাবে কেমন? কি করি? আচ্ছা আর তুলে করবে না, তোমার মতো ভালো মানুষ আল্লাহ জগতে আর একটাও, যে
অস্ত্র ঠেকাইয়া সার্ট ভালো সার্টে জেগে নেওয়া যায়, রাতের 3টায় গাড়ি আটকে হাদিয়ে নেওয়াও। পয়গাম্বরে কয় যাকাত দাও, আর কারণ কয় চান্দা চায়। দিবেন কি চান্দা যাকাত দিবেন? দিমু তো নাই, ওনার মামলা করে দেব। নাউজুবিল্লাহ কন্যা। কারণ এবার অনেক টাকা পয়সা দিয়ে ব্যবসা মহিলা ভাগ করছে। ব্যবসা মহিলারা কয় শোনো, এই যে টাকা দিলাম পয়সা দিলাম, ওই পয়গম্বর যখন দাঁড়ায় দাঁড়ায় বয়ান করবে তুমি সেখানে যাবা, আমিও তোমার পিছনে বসে থাকবো। তুমি একবার শুধু লাভ দিয়ে দাঁড়ায় বলবা এই টুপিওয়ালার বয়ান শুনো না, এর চরিত্র খারাপ, প্রত্যেক রাত্রে আমার কাছে আসে। নাউজুবিল্লাহ। ব্যবসা ভাড়া করে আনছে, কারণ বসে গেছে, নারীও সামনে বসে গেছে, বারবার ধাক্কা দেখে উঠ, বেড়ি তার উঠে না। যখন দেখছে মজমা ভেঙে দেওয়ার সময় কারণ জোর করে ধাক্কাতে বেড়িয়ে উঠে দিছে, এবার বেড়ি লাভ দিয়ে উঠে পায় মুসলমানেরা শোনো আমি কিন্তু উঠি নাই, কারণ আমার ধাক্কা দিয়ে তুলছে। সুবহানাল্লাহ কন্যা। এবার ওঠার পরে পয়গম্বরের চেহারা দিকে তাকায় কয়, ও আল্লাহর পয়গম্বর আপনার চেহারা এত সুন্দর চেহারা মানুষ কোনোদিন অনৈতিক কাজে লিপ্ত হইতে পারে না, আমারে মাফ করে দেন, এই চরিত্র আপনার না, আমাকে ভাড়া করে আনছে কারণ টাকা দিয়া, এই যে টাকার বস্তা ফেলা দিলাম, লাগবে না আমার টাকা। ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বেরি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কারণে কলিজা তো ভয় পেয়ে গেছে, কারণ চুপ করে পলায় যাবার চায়। এবার পয়গম্বর আমার হাতা গোছায় মুসলমান করার জন্য, যাস কই বেড়ি ভাড়া করে আনছ, তখন পলায় যাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কি বাবার হাতা গোছাও যে? ওরা দৌড়মু, রাগী নবী তো, এই নবী এত রাগী নবী। দুইটা রেওয়ায়ত আমি আপনাকে শোনাই। একটা রেওয়ায়ত এরকম আসছে, পয়গম্বরের কাছে মানুষ দোয়া চাইছে যে বৃষ্টি নেই, দোয়া করেন। পয়গম্বর দোয়া করে বৃষ্টি হয় না, মোনাজা ছেড়ে দিছে, ছেড়ে দেখো আল্লাহ তোমার নবুয়ত তুমি ঘুরে নেবো। কেমন রাগ চিন্তা করছেন, মানে কবুল হইতে দেরি হয়েছে, মানে কি তোমার নবুয়ত তুমি ঘুরে নাও, আমার নবুয়ত দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কালিমুল্লাহ দিলাম তোমার নবুয়ত বানাইলাম, নবুয়ত ঘুরে দিতে চাও কেন? আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, নগো মালিক আমার এমন নবুয়তের প্রয়োজন নাই যে নবুয়ত পাইলে দোয়া কবুল হয় না। এরপরে থেকে দোয়া শুরু করার আগে কবুল হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই হলো এক রেওয়ায়াত। এত রাগ ছিল এই পয়গম্বরের। আরেক রেওয়ায়াত এরকম আসছে, আজরাইল আসছিল জান কবজ করার জন্য, অনুমতি নেয় নাই, সালামও দেয়নি। ঘরে ঢুকে বসে কেরা তুমি? আমি আজরাইল। একটা থাপ পড়তে চোখ ফালাই দিছে, চোখ নিয়ে গেছে, আল্লাহ কাম শেষ, কি হয়েছে? চোখ ফালাই দিছে। কারা? তোমার পয়গম্বর। কেন? সালাম দেয়নি আর অনুমতি নেয়নি, কামটা ঠিকই করছে। এত গরম নবী, ওই নবীর জন্য আসছে ব্যবসা মহিলা ভাড়া করে আই না, ছেড়ে দিব বুঝেনি, জামার হাতা গোছে ওরা ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর ধরা লাগবে না, আমি থাকতে তুমি ধরবা কেন? আমি ধরতেছি, ওরে দাঁড়াও। আল্লাহ পয়গম্বর বলে, ও মালিক ছেড়ে দিলাম, তবে দোয়া করলাম এই জমিনকে বলো কারণ যেন বাড়ি দিতে না পারে, জমিন যেন কারণ আটকে ফলায়। ওই যে দোয়া তো আগে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিন তুই কারণ ধর। বুঝে থাকলে বলেন জমিন আইন মানে কার? বিশ্বাস হয়, কোরআনের আয়াত আছে তো বিশ্বাস হওয়ারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আসমানে যারা আছে ওরা আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? আমরা আইন মানে কার? এই আল্লাহর আইন কই মানে পাইবেন কই? যাদের আইন সম্পর্কে ধারণা আছে বুঝেন, আমাদের দেশের পার্লামেন্টে মাত্র 2টা আইন আল্লাহর। কয়টা? আর সবগুলা মানুষের তৈরি করা আইন। মাত্র 2টা আইন আল্লাহর দেওয়া। কোরআন হাদিসের 2টা আইন আছে বাবা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো সম্পদের ভাগ বটোয়ারা। বাপ মারা গেলে কে কতটুকু সম্পদ পাবে, এই আইন আমার দেশে, এটা কোরআনের আইন। বিবাহ তালাকের আইন আমার দেশে কোরআনের আইন। এই 2টা আইন ছাড়া যত আইন আমার দেশে আছে সব মনে করছেন আওয়ামী লীগ বানাইছে। আওয়ামী লীগ বানায় নাই, বিএনপি বানায় নাই, জামাতরাও বানায় নাই। সব আইনগুলো হলো ব্রিটিশের দেওয়া আকারার দলেরা আইন বানায় দিছে। দুঃখজনক হলো সত্য কথা, ব্রিটিশদের আইনের বিরুদ্ধে কথা বলে যারা, আল্লাহর আইনের কথা বলে যারা, জেলখানার ভাত খায় তারা। যতই খাইতে থাকুক মনে রাখবেন কোন না কোন এক সময় এই জমিন আল্লাহর আইনে চলবে ইনশাআল্লাহ।
এখন অনেকে কবেন হুজুর চলবে যে মায়ের খাইতে খাইতে তো শেষ, মায়ের খাইতে খাইতে শেষ, কোনো বিচারই হয় না। হ্যাঁ, বিচার হয় না, আপনাকে কে বলছে? বিচার হবে ইনশাআল্লাহ। বলেন কোনটার বিচার হবে? 5 মে শাপলা চত্বরে যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে, গুজরাটের কসাই মোদী বিরোধী আন্দোলনে যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে, বিগত দিনে যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে, মনে রাখবেন প্রতি ফোঁটা রক্তের হিসাব পাই পাই করে রাজপথ আদায় করে নেওয়া হবে ইনশাআল্লাহ, পাই পাই করে আদায় করে নেওয়া হবে। ওরা ভাবতেছে বিচার করা হবে না, আর আপনারা যদি কথা না বলেন, রক্তের বিচার যদি না চান, সামনের দিনে এই দেশের ক্ষমতায় যারা যাবে ওরা মনে করবে মুসলমান মারা বড় সহজ, মুসলমান মারলে বিচার হয় না, ওরা আরো বেশি রক্ত দিবে, ওরা আরো বেশি রক্ত নেবে। এজন্য বিগত দিনের রক্তের বিচারের দাবিতে মাঠে দাঁড়ায় যান, সামনের দিনে যারা ক্ষমতায় আসবে অন্যায় ভাবে ওরা জীবনে কোনোদিন মানুষ হত্যা করবে না। এজন্য প্রত্যেকের জায়গা থেকে তৈরি থাকতে হবে, আর একটাই দাবি তুলতে হবে, আমাদের রক্ত প্রতি ফোঁটা রক্তের হিসাব ইনশাআল্লাহ। আবার অনেকের কাছে শুনি চট করে নাকি আয়া করবো, চট করে আসার দরকার নেই, আমাদেরকে বলে আমরা আনতে বাধ্য হব, হিসাব বাকি আছে, হিসাব বাকি আছে ইনশাআল্লাহ। কথা কয় না, কথা কয় না? হ্যাঁ, কথা বলা শিখেন। ও কথা বললে মায়ের কম খাইবেন, আর কথা বলবেন যত কম মায়ের খাইবেন তত বেশি। মুসলমানের রক্ত এত সহজ ব্যাপার মনে করেন না, মুসলমানের রক্তের অনেক দাম। কিন্তু বিগত দিনে কুকুর মারা যেমন কঠিন ছিল, মানুষ মারা সহজ ছিল, পাখি মারা কঠিন ছিল, মানুষ মারা সহজ ছিল। দুনিয়াতে এরা হাঁস মুরগির রক্তের চাইতে মানুষের রক্তকে সহজ মনে করতো। রাতারাতি মানুষকে গুম করা হতো, স্ত্রী পুত্রকে ঘুমাইতে দেওয়া হতো না। জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে এমন শোষণীয় পতন হয়েছে, আল্লাহর কসম খায় বলে কাজ ছাড়া দেওয়া লাগবে না, কিয়ামত হয়ে যাবে, ক্ষমতার বাস্তব চোখে দেখা লাগবে না ইনশাআল্লাহ। আবার বলবেন হুজুর দলিল কি? ভালো করে বোঝেন। ফিরআউন পতনের পরে চেয়ার পায় নাই, নমরুদ পতনের পরে চেয়ার পায় নাই, কারুন পায় নাই, সাদ্দাত পায় নাই, হামান পায় নাই, আবু জাহেল পায় নাই, উতবা পায় নাই, সাইদা পায় নাই, নজরুদ্দিন হারেস পায় নাই। দীর্ঘদিনের 1450 বছরের ইতিহাস প্রমাণ করে, যারা জালেম হয়, মুসলমানের রক্ত যারা সস্তা মনে করে, এরা একবার পতন হলে জীবনে কোনোদিন ক্ষমতা পায় না। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, বাস এদেশের মাটি স্বাধীন যেমন আছে তেমন স্বাধীন থাকবে ইনশাআল্লাহ। এজন্য সবাইকে সবার জায়গা থেকে কথা বলতে হবে যে অন্যায়কে আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো অন্যায় যারা করছে ফল তাদের ভোগ করতেই হবে, যেখানে যেখানে আছে খুঁজে বাইর করে দিবেন। আমার চাচারে আমি নিজে খুঁজে বাইর করে দিচ্ছি, আমার চাচার আমি বাইর করে দিচ্ছি। ওরা হেঁটে আবার করে আর বলে লজ্জা লাগে। সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ওই যে বাটায় দোয়া করে আমাদের দেশের সুনামধন্য নেতা বঙ্গবন্ধুর জাহান্নামে বাড়াই দিয়েছিল, ওই ইউটিউবে এখন আছে দেখবেন। ওই দিন আমি আমার বাড়িতে বাড়া খাইছে, খানা খায়া আমি বললাম যে চাচা অনেক বড় দরবার নাকি শুনলাম আজকে মিটিং, আমি যাইতে দোয়া করবো না, আমি তো বাইরে যাবো না, যে মন্ত্রী বাতি যাইছে। আরে বেটা তোমাদেরকে লাগে, আমরা দোয়া জানি না। মাসাল্লাহ চাচা গেছে যে এই দোয়া করে ফেলাইছে, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উত্তম জায়গায় জায়গা করে দিয়ে। ইউটিউবে আসছে এটা আমার চাচা। এটা দীর্ঘদিন পলায় বেড়াইছে, 2 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করছে আমার বাড়ি হলো সীমান্ত এলাকার সাথে, যে তোর আর কি ছিলেন আর কি যে গরু জন্য নামায় 2 কোটি টাকা কন্ট্রাক্ট করছে। তারপর আমরা ওই বারে দিবার পারি নি তারা। ওরা আমি শুধু বলছি যে ওরা দিলে তো হিসাব বাকি রয়েছে, হিসাব বাকি রয়েছে। কারণ কি, হাজারো মসজিদের টাকা ওর পকেটের ভিতরে, হাজারো ইমামের টাকা ওর পকেটের ভিতরে, হাজারো দাখিল সেকশনের অধ্যক্ষের টাকা, আবার এই সুপারদের টাকা তার পকেটের ভিতরে। প্রত্যেক টাকা বাইর করে তারপরে তার বিদায় দেওয়া হবে। সুন্দর করে শেষে ঢাকা গিয়ে পলায় রইল। আসতে করে আমি খবর পাইছি অমুক জায়গায় আছে, ডিবিরে কয়ে দিচ্ছে ওই যে কাকু অমুক জায়গায় আছে বলেছে না। হ্যাঁ ধরার পরে এখন চাচারে জিজ্ঞেসে মাল কই, মাল বাড়িতে বাথরুমে রাখছি। আয়া পুলিশ আমার আমরা চাচা বলে বাথরুমে মাল রাখছে, তালাগুলা খুললেন তো দেখি ভাঙেন নিয়ে খোলার টাইম আছে, সব তালা ভাঙবেন। তালা ভাঙছে, বাথরুমে টাকা নাই। আবার গেছে দিয়ে তো আপনি কইলেন বাথরুমের টাকা কোথায়, আমার নিয়ে যেতে দিব। আবার চাচারা নিয়ে এসে কালো গ্লাসের গাড়িতে গিয়ে দেখি ফিঙ্গার প্রিন্ট দিয়ে বাথরুমের দরজা খোলেন। খেলা রে, পরে ফিঙ্গার প্রিন্ট দেওয়া চট করে খুলে গেছে, মানে ওয়ালের কালার দরজা বোঝাই যায় না। ফিঙ্গার প্রিন্ট দেওয়া মাত্র দরজা খুলে গেছে। 4 কোটি টাকা আমরা বের করে দিচ্ছি বাথরুম থেকে। আলুর দাম চেনির দাম কি এমনি বাড়ে? 4 কোটি বাথরুমে থাকে ভাই, ব্যথায় কথা বলা লাগে। এদেশ এমনি দেউলিয়া হয় নাই।
আমাদের পেঁয়াজের কেজি এত টাকা কেজি দরে খাওয়া লাগবে কেন? আমরা দিন মজুর, সারাদিন রিক্সা চালায় কয় টাকা পাই খবর না দেখেন? ওদের আলমারির ভিতরে টাকা, ওদের বাথরুমের ভিতরে টাকা, ওদের কলেজের ভিতরে টাকা, দেশের বাহিরে গাড়ি, ফকিন্দির ঘরে জন্ম নেওয়ার পরে মার্সিডিজ গাড়িতে চলাফেরা করে। মনে রাখবেন, এদের প্রত্যেক টাকার হিসাব আদায় করা হবে, প্রত্যেক টাকার হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ। আমাদের জীবন চলে না, মাথার গাম পায়ে ফেলে দুমুঠ ভালো ভাত খাইতে পারি না, মোটা চাউলের ভাত খাই, 100 টাকা ধরে আলু কেনা লাগে, জাতি যাবে কোথায়? এই জন্য দোয়া করেন, আল্লাহ আমার এই দেশের মাটিকে আরো উর্বর বানায় দেন। দিল থেকে আমিন করেন, আমিন বলেন। জালেমদের হাত থেকে আল্লাহ তাআলা এই দেশের দুর্বল ইমানদার মানুষগুলোকে হেফাজত করুক, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন। আমার টাকা ব্যাংক থেকে আমি তুলবো, 3 দিন আগে বলতে হবে 2 লাখ টাকা তুললে পরে, কেন? ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, গেল কোথায় ব্যাংকের টাকা? ও যে দরবে যে গাড়ি কামাইছে, খবর না দেখা গেল 6টা ব্যাংকের 3-এর 2 অংশ টাকা ঠাকুরের করে পাবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহ ওদের উচিত শিক্ষা জাতির সামনে দিয়েছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আবার বলতেছিলাম, আল্লাহ এই জমিনে আমাদেরকে মাল দেয় পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? এই যে কারণ মাল পাইছে, পয়গম্বরকে যাকাত দাও, হ্যাঁ কয় আমারে চান্দা দিয়েছে, ব্যবসা ভাড়া করে আনছে, পয়গম্বর রাগ হয়ে গেছেন, জমিনকে বলছে জমিন ধরে ফেলা, জমিন ধরে ফেলাইছে। এবার কারণ জমিনে দেবে যায়, সিনা পর্যন্ত দেবে গেলাম, জবান টুকুর মাত্র বাকি আছে, কারণ ডাক দিয়ে কয় পয়গম্বর বাঁচাও, পয়গম্বর আমার বাঁচায় দাও, বাঁচায় দাও। আল্লাহর পয়গম্বর কাছে যায়, কয় চিল্লাও কেন, কি হয়েছে? কয় আমারে বাঁচাও, যাকাত দিব। কয় টাকা যাকাত দিবা? হাত উঁচু করে কারণ ডাক দিয়ে কয় হিসাব করা লাগবে না, আমার সব মাল যাকাত দিব। কি কয়? সব মাল যাকাত দিবে। আল্লাহর পয়গম্বরে কয় একটু আগে না তুমি হিসাব করে দিবা চাও নাই, এখন সব মাল তুমি যাকাত দিবা কেন? এবার কারণে কয় বাইসাই যদি না থাকি আমি মাল দিয়ে করবো কি? ওই দরবেশের কয় বাইসা যদি না থাকি দাড়ি দিয়ে করবো কি? সেম কারণ রেজাল্ট, বক্তব্য সেম মিলে গেছে। কারণে ডাক দিয়ে কয় আমার হায়ার পয়সা থাকলে পরে আমি আবার আমার সন্তানে মাল বের হয়ে গেলে মাল পাবো, কিন্তু মরে গেলে তার মাল পাইলাম না, বাঁচায় দাও, বাঁচায় দাও। আল্লাহ পয়গম্বর কয় তোর যাকাত লাগবে না, তুই মরে যা। এবার বাজান বুঝে থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আমিন লক্ষ কোটি টাকার মালিক কারণকে বানাইছিলেন, ওর মালকে জান্নাতে যাওয়ার কারণ হয়েছে না জাহান্নামে যাওয়ার কারণ? জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। সোনালী যুগের ইতিহাস লম্বা চোরার একটা হাদিস থেকে আমি আপনাকে শেষ বেলায় বিদায় শোনায় যাই বাজান। আর একজন আল্লাহর বান্দা ছিলেন, তার নাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আমিন তার এই গোলামকে এত টাকার পয়সা দিলেন, কোন সময় মদিনার ভিতরে দুর্ভিক্ষ আসলে পড়ে ওসমান গনির টাকা দিয়া মদিনার দুর্ভিক্ষ ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহ! এত লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আমিন বানায় দিলেন। আর এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মাল দিয়ে কেমনে জান্নাত কামাইলেন? লম্বা চূড়া হাদিস। মদিনার নবী হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে লবণাক্ত পানি নবী খাইতে পারে না, সাহাবাদেরকে নিয়ে মজমা করেন আর বক্তব্য দেন, এই সাহাবাজমান তোমরা কি কেউ আসো, আমাকে মিষ্টি পানি খাওয়াইতে পারো? গোপন হাদিস শোনাইতেছি, হাদিস। সাহাবাজমান বলেন চেষ্টা করে, সবাই দ্রুত গতিতে দৌড়াইলেন পানির সন্ধানে, কোথাও পানি পাওয়া যায় না। ওসমান গনি বলেন আমি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা কুয়া পাইলাম, পরিত্যক্ত কুয়া। কুয়ার শিওরে একজন মুরব্বী মানুষ দাঁড়ায় আছে। সাহাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই কুয়ার পানি কি মিষ্টি পানি? জি বাবা, কুয়ার পানি মিষ্টি পানি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাও না আমার এক বালতি পানি, বিনিময়ে যা চাও তোমারে তা দেওয়া হবে। লোকটা বলে, বাবা শোনো, যদিও কুয়ার পানি মিষ্টি পানি সন্ধান পাইছো ভালো, আমি কিন্তু কুয়ার পাহারাদার, কুয়ার মালিক না, পানি দেওয়া যাবে না। কথা মালিক কই? একটা বিধবা মানুষ ওই চুপটি ঘরের ভিতরে থাকে, দাও অনুমতি নিয়ে আসো। চিন্তা করেন কেমন নেতা, কেমন কর্মী বানাইছে। কোন নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্মী হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। কেমন নেতা থেকে কেমন কর্মী তৈরি হয়েছে বাবা। পানি চায়, পানি দেয় না। আর বর্তমান আমরা যেমন নষ্ট রাজনীতি করি, নেতায় যদি কইতো পানি নিয়ে আয়, আর ওই বুড়া বেড়ায় যদি কইতো অনুমতি নাই পানি দেওয়া যাবে না, ওরে জাতাতে আগে মাইরে ফেলাইতাম। কই না তোরে মারলে তো আমার মামলা হইব না, নেতাই কইছে পানি নিয়ে আয়, বললাম সাইড দিয়ে মারতাম, মাইরা নেতার এনে পানি দিতাম। নেতার পানি খাই কইতো খুব ঠান্ডা পানি রে বাবা, মিষ্টি পানি। স্যার খাইছেন তো? সাইড দিয়ে মাইরে আনছি। বাহ, খুব ভালো কাম করে দিয়েছিস।
বুঝলেন না মনে হয় কথা? হ্যাঁ ঠিক আছে, তোরা আমি দেখে নিব নি, কোনো সময় বিপদ আপদে বললে ফোন দিস যে কাম কি করছোস, তার বিপদের আপদে কি আমার তো একটা শখ ছিল চেয়ারম্যান হইতাম, মানুষ তো আমার ভোট টোট দিত না, কার থো ফেলায় ঘোষণা তো আমি দিব, নির্বাচন তো লাগবেই না। তুই আমার কি খাওয়াইছস? মিষ্টি বানি খাওয়াইছস। এটা হলো নষ্ট রাজনীতি। আর কেমন নেতা কেমন কর্মী দেখেন, অনুমতি নাই, ঠিক আছে পানি নিব না, যাও মালিকের কাছে যাই, চলে গেলেন, দেখে ইহুদি মহিলা সেলাই করতেছে সুই সুতা দিয়ে, যে একটা মা, ওই কুয়ার মালিক আমি, হ্যাঁ স্বামী সূত্রে মালিক হয়েছি, বাবা কি লাগে বলো বলো, আমার পানি লাগে, এক বালতি পানি দেন। আমি তো পানি বিক্রি করি, মাগনা দেই না। হ্যাঁ আমি কিনে নিব। কি নিবেন বলেন? এক বালতি পানি, এক বালতি খেজুর। ওসমান গনি বলেন আমি 2 বালতি দেব। সুবহানাল্লাহ। পানি 1 বালতি, খেজুর 2 বালতি। মহিলা কয় আমার 2 বালতি খেজুর লাগবে। ওসমান গনি বলে 4 বালতি খেজুর দেব। ওহন বেডি কয় নাম কি? কয় নাম ওসমান। বাবার নাম আফফান। বাড়ি কই? কয় মক্কায়। আরে থাম বেটা, মক্কায় একটা ওসমান আছে, মানুষ যারে গনি কয়, তুমি কি সেই? কয় জি আমি সেই ওসমান গনি। বেডি লাভ দেয় দাঁড়ায়, কয় বাবা শোনো, তুমি যদি ওসমান গনি হয়ে থাকো, যতটুকু আমি জেনেছি মদিনার সবচেয়ে তুমি ধনী মানুষ, মক্কার ধনী মানুষ, হিজরত করে তোমরা মদিনায় আসলে খবর আমি শুনছি, অনেক টাকার মালিক তোমরা, তাহলে তুমি এইভাবে 1 বালতি 2 বালতি না, তুমি 1 বালতি পানি নাও, একটা করে খেজুর গাছ আমার নামে লিখে দাও। ওসমান গনি বলেন লিখে নাও, 2 দেব। যা চায় তা বল। এবার বেটি দাঁড়ায় কয় খেজুর গাছ না, আমার একটা বাগান লিখে দাও। ওসমান গনি বলেন কাগজ কলম আনো, একটা বাগান তোমার নামে লিখে দিই। বেরিয়ে গেছে কাগজ কলম আনতো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোষের ভিতর থেকে তরবারিটা বের করলেন। তরবারি বের করার পরে মহিলার হাতের ভিতরে দিয়ে কয় মা এই যে তরবারি তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, আমি ওসমানের যত বাগান সব তোমার নামে লিখে দিলাম, ওই তরবারি দিয়ে আমার বুকটারে ফাটাও। ওসমানের ভিতর থেকে কলিজাটা বের করে নাও, আমি ওসমান কলিজা বিক্রি করে দিয়া আমার নবীর জন্য পানি কিনা নিয়ে যাব। কলবে মুমিন হেলমে খানা দখলে গাইরে শুধ হারাম, এর কে জানরা বদ সৌহর আখদে দাদান কাইরামাস। মুমিনের অন্তর যদি একবার আল্লাহর জন্য দেওয়ানা হয়, দুনিয়ার কোনো মহব্বত তার অন্তরে আর ঢোকে না। ওসমান গনির মহব্বত, নবীর মহব্বত দিয়ে তার দিলটা ভরা, আল্লাহর মহব্বতে দিল ভরা, সব মাল দিয়ে দেয়। এবার বেটি দাঁড়ায় গেছে, ওসমান দাঁড়াও, তুমি কলিজা বের করে দিবার চাও, সব মাল আমার নামে লিখে দিতে চাও, যেই মানুষটারে পানি খাওয়াইবা ওই মানুষটারে না দেখা পানি দেওয়া যাবে না, আমাকে আগে দেখায় দাও। সুবহানাল্লাহ। বাজান বুঝে থাকলে বলেন হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাম তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যারা মহব্বত করেন চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারে। ওগো নবীজি, আপনি যারা মহব্বত করেন হাজারো চেষ্টার পরেও আপনি হেদায়েত দিতে পারবেন না, খাজানা আমার হাতে আমি দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন জিবরাইলকে কয় এই ইহুদি মহিলা আমার বন্ধুর কাছে যাবে, এই ইহুদি মহিলার হেদায়েতের খাতারে খুলে রাখ। সুবহানাল্লাহ। ওসমান গনি আগে আগে যায়, বৃদ্ধা মহিলা পিছে পিছে রওনা হয়। অনেক দূর যাওয়ার পরে নবীর চেহারা দেখা যায়, দেখা মাত্রই বেরি কয় ওসমান দাঁড়াও, ওই যে লোকটা দেখা যায় তারা তুমি চেনো? ওসমান গনি থমকে দাঁড়ায় গেলেন, আরে ওই লোকটাই তো পানি খাবে, ওই লোকটারে পানি দেওয়ার জন্য কলিজা দিবার চাইলাম। এবার মহিলা দাঁড়ায় কয় ওই লোকটা যদি আমার কুয়ার পানি খায় বিনিময় লাগবে না, এমনি দিয়ে দিব। কেন? কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য আল্লাহ তাআলা যত নিয়ামত দিলাম, নিয়ামত সমূহের ভিতরে অন্যতম একটা নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তোমাদের জন্য এমন নিয়ামত দেখলেই ভালো লাগে। সুবহানাল্লাহ। দেখলেই ভালো লাগে, চেহারার মায় পড়ে যায়, দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তৃষ্ণা নিবারণ হয়ে যায়, দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ঘুমের ঘরে দেখলেও জান্নাত অজীব হয়ে যায়। বলে ওসমান আমার আরেকটু কাছে নিয়ে যাও। ইহুদি মহিলা নবীর আরো কাছে গেলেন, নবীর চেহারার দিকে তাকায় থাকতে থাকতে মনের অজান্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এখন বেটি মুসলমান, মুসলমান হওয়ার পরে মস্ক বড় পানি নিয়ে আল্লাহ নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসছিলাম ইহুদি হয়ে গেলাম মুসলমান, এই যে আমার মিষ্টি কুয়ার পানি ওসমান কিনতে চাইছে দেই নাই, পরিজা বিক্রি করতে চাইছে দেই নাই, এই যে পানি নেন আপনার হাদিয়া দিয়ে দিলাম। শুধু এই এক মস্ক পানি নয়, আমি বিদ্যা মহিলার নামে যে কুয়া আছে, আমার মিষ্টি পানির কুয়া আপনার জন্য হাদিয়া দিলাম। হাদিয়া দিয়ে দিলেন। ওসমান বলে একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিনের ভিতরে পড়ে। সাহাবারা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে সবাই কথা বলি আর আপনার জান্নাতের বন্ধু ওসমান দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে সব নবীদের জন্য একটা বন্ধু জান্নাতে হবে, আর ওসমান হবে আমি নবীর জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ। ওই যে আপনারা জান্নাতি বন্ধু কান্দে, আল্লাহ নবীর কাছে গেলেন, কাছে গিয়ে বাম হাত দিয়ে চেহারার পানিগুলো মুছে দেয় আর বলতেছেন, ওসমান কাঁদতেছে কেন? কান্নার কারণ জানতে পারে। ওসমান বলে মুখে কথা সরান, আকাশের দিকে তাকায়া চোখের পানি সরে যখন জমিনে পড়ে, আল্লাহ নবীর সাহাবী ওসমান বুঝাইলেন, ও নবী আমি আমার মুখ দিয়ে কথা বলতে পারবো না, আমি কেন কাঁদতেছি ওই মালিকের জিগান, মালিক যেন বইলা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন, একবার ওসমানের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। বাজানো বুঝে থাকলে বলবেন, নবী মনে মনে কি চাইতেছেন দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ। এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে ডাক দেখা, জিবরাইল তাকায় দেখ ওই যে ওসমান কান্দে। আমার বন্ধু একবার ওসমানের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, বন্ধুর চোখের কোনায় পানি চলে আসে। এ জিবরাইল, এই বন্ধুরে আমি আল্লাহ অনেক বড় মহব্বত করি। কেমন মহব্বত করি? সিরাতের গ্রহণযোগ্য একটা কিতাবের নাম মাওয়াহিদুল দুনিয়া, ২য় নম্বর খণ্ডের ভিতরে পাবেন। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক লম্বা সূরার আওয়াজ। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে প্রতিদিন বালতি নিয়ে আমি যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম, আমার হাতের বালতিটা কুয়ার ভিতরে ছাড়ার আগে আমি লক্ষ্য করে দেখতাম, আমাকে দেখা মাত্র কুয়ার পানি উপরে চলে আসতো। মারা বলেন, বালতি হাতে নিয়ে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিতাম, কুয়ার ভিতরে ঢেউ হইতো, পানি পানি যেন শব্দ হইতো। ওই শব্দের ভিতরে আওয়াজ যেমন আমার কানের ভিতরে আসতেছিল আর বলতেছিল, পানিয়ে কয়, আমেনা তুমি বোঝো নাই, রহমতুল আলম নবী তোমার পেটে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে। ওগো আমেনা, ওই নবীকে নিয়ে আর কোনোদিন কুয়ার কাছে আসা লাগবে না। পানির যদি প্রয়োজন হয় বাড়ি থেকে ইশারা করবা, পানি তোমার বাড়ি চলে যাবে। মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত এরকম আসছে, মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট থেকে জমিনে পদার্পণ করলাম, আমি মা তাকায় দেখি মাকতুয়া সুররা, নাভি কাটা, মাকতুনান মুসলমানি পড়ানো, মালবুসান পোশাকটাও পড়ানো। মা আমেনা বলেন, এত সুন্দর সন্তান দেখে কান্না শুরু করে দিলাম। আকাশের দিকে তাকায় বলতেছিলাম, ওগো মালিক, এমন একটা সন্তান তুমি আমার গর্ভে দিলা, খতনা করা, মুসলমানি করানো, পোশাকটাও পড়ানো। আজকে যদি তার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, কখন দৌড়ে বাজার থেকে খেলনা এনে তার হাতের ভিতরে দিয়ে দিত। মা আমেনা বলেন, কথাগুলো মনে মনে বলতেছিলাম, মুখে বলি নাই। কে যেন আমার মাথার কাছে আওয়াজ দিয়ে কয়, আমেনা জবান বন্ধ করো, হতে পারে সন্তানটা তোমার, মনে রাখবা বন্ধু কিন্তু আমার। সুবহানাল্লাহ। আর আমেনা কিসের খেলনা? আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে কাঠের তৈরি খেলনা আনতো, মাটির তৈরি খেলনা আনতো। বন্ধু যেহেতু আমার, অপেক্ষা করে সূর্য ডুবতে দাও, আসমান থেকে খেলনা আমি আল্লাহ পাঠাইয়া দিব। মা আমেনা বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়ে পশ্চিম দিগন্তে তাকায় রইলাম, সূর্য কখন ডুবে যায়। সূর্য ডুবে গেল, আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই। গেল কোথায়? মা আমেনা বলেন, সন্তানের মাথার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলে মুহাম্মদের মাথার কাছে দুলতেছে। হাদিসের ইবারত এমন, মা আমেনা বলেন, খশিতু আইয়াকা আলাইহি, দিলের ভিতরে আমার ভয় হইতেছিল, চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেয়, জিবরাইল শোন,
বন্ধুর জন্মের পরে খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাই, বন্ধুর জন্মের পরে খতনা আমি আল্লাহ পড়ায় দিই, মুসলমানি পড়ায় নাবি আমি আল্লাহ কাইটা দেই, পোশাকটা আমি আল্লাহ পড়ায় দেই। বন্ধু জন্মের আগেই কুয়া থেকে পানি আমি আল্লাহ উপরে উঠায় দেই। ওই বন্ধু চোখের পানি জমিনে ফেলবে, হতে পারে না। বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে ওসমান কেন কাঁদতেছে? কোরআনের আয়াত দিয়া বন্ধুরে সান্ত্বনা দে। জিবরাইল নাজিল হয়ে গেলেন, আল্লাহ নবীর সালাম দেওয়ার পরে কয় ইন্নাল্লাহা ইকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিবেন, আমার সালামও নেন, কাঁদতে হবে না। এই যে আপনার ওসমান কেন কান্দে? ওগো নবী জানেন আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন ইনসাফ করতে। ওসমানের ভিতরে বড় ভয়, আল্লাহ দিলেন মাল, আমি কি ইনসাফ করতে পারলাম কিনা, এই আয়াতের ভিতরে ওসমানের ভয়। আর ওসমানের জন্য শান্তির আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। ওগো নবীজি, এই যে ওসমানকে আল্লাহ তাআলা মাল দিলেন, মাল দিয়া পানি কিনতে পারে নাই, চেষ্টার কিন্তু ত্রুটি করে নাই। একবার খেজুর দিবার চায়, একবার গাছ লেখা দিবার চায়, বাগান লেখা দিতে চায়, শেষ পর্যন্ত নিজের কলিজা দিয়া আপনি নবীকে খুশি করার জন্য পানি কিনতে চায়। পানি কেনা লাগবে না, ওই মালিকের ফয়সালা হলো এই মুহূর্তে আপনি ওসমানকে শোনায় দেন। ওসমানের এই মালের সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা তার জন্য ওয়াজিব বানায় দিছে। মাল দিয়ে একজন জাহান্নাম কামায়, মাল দিয়ে আরেকজন জান্নাত কামায়। এখন বলবেন হুজুর তাহলে আমরা কোনটা করব? এখন আমাদের শেষ নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা কোন পথ দিয়া যদি আমার ইজ্জত দান করেন, সন্তান দিয়ে যদি ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা যদি আমার চেহারা সুন্দর যদি ইজ্জত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মালের মালিক বানায় যদি সম্মাননা দান করে, বাবা একটা হাতিয়ার রাখা লাগবে, সেটা হলো দোয়া। কি এটা? দোয়া। কিসের দোয়া? আয় আল্লাহ আমার সভাপতি বানাইছে, আমি জানি ব্যাস যদি না হই, যতদিন পয়সা থাকি আল্লাহ আমার পথটা সম্মানের পথ বানায় দিও। আবার মাঝে মাঝে সিজদা দিয়া আল্লাহ তুমি আমার অনেক মালের মালিক বানায় দিছো, ওগো মালিক আমার এই মাল যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আল্লাহ আমার মালের সুষ্ঠু বন্টন করার তৌফিক দিয়ে দিও। দোয়া। দোয়া কি বলছো বলেন তো? দোয়া এটা হাতিয়ার। আল্লাহ নবী বলেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এটা এত দামি একটা আমল, দোয়ার দ্বারা অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব বানায় দেয়। কি কইছি কোন তো? দোয়ার দ্বারা অসম্ভবকে আল্লাহ সম্ভব বানায় দেয়। এজন্য দোয়া করা বাদ দেওয়া যাবে না। আমরা তো দোয়া করি, দোয়া কবুল না হলে হতাশ হয়ে যায়। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনের একটা দোয়া বিফলে যায় না, সব কবুল। সুবহানাল্লাহ বলেন না? তিনটার যে কোনো একটা। এক নাম্বার হয় পিছনের গুনাহ মাফ, দুই নাম্বার না হয় নগদে যে দোয়া করছে এই দোয়া কবুল, তিন নাম্বার না হয় সামনে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দোয়া কিন্তু বিফলে যায় না। এজন্য থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াতে বেশি বেশি দোয়া করো, বিশেষ করে মা আর বাবা যারা জবান ধরে বড় হেফাজত করেন। বাবা আমরা কিন্তু ইদানিং কথায় কথা সন্তানদের প্রতি বড় দোয়া দিয়ে দিই। মনে রাখবেন মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদ দোয়াটাও আল্লাহ এমন কবুল করে নেয়। এজন্য সন্তানদের জন্য বদ দোয়া করা যাবে না, প্রাণ ভরা দোয়া করবেন। ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা যায়, রাগারাগি করে সেটা অর্জন করা যায় না। থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওটা বসা করে না, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর এক বান্দির দোয়া 20 বছর পরে কবুল হয়েছে। কয় বছর পরে? 20 বছর পরে। গর্ভে বাচ্চা, স্বামী মারা গেছে। আর স্বামী মারা গেলে সংসার চালানো কত কঠিন, বিধবা না হলে এটা বোঝা যায় না ভাই। অনেক কষ্টের কাজ এটা। এই মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে আর দোয়া করে আল্লাহ আমরা যদি একটা পুত্র সন্তান দিতে, আমি আলেম বানাইতাম। সুন্দর নিয়াত করছে। কেন বানাইতো? ছেলে আমার জানাজা করবে, ভালো নিয়াত করছে আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনাক্রমে ছেলে হয়েছে ঠিক, মাদ্রাসায় পড়তে দিচ্ছে, ভালো আলেম হইতে পারে না, পরেও না, দুষ্টামি করে। পরে মায়ের চিন্তা করলেন ছেলে যেহেতু পড়লই না, বাড়িতে বিচার আচার আসে, বিয়ে করাই দিই, তার ইজ্জত বসত, বিয়ে করাই দিছে। বিয়ে তো করাইছে ভাই, এমন মানুষ বিয়ে করাইছে যেন একটা বুদ্ধিজীবী কিনে আনছে। বুদ্ধিজীবী বুঝেন, খালি বুদ্ধি দেয়, একা একা কষ্ট করে কামাই করে ভাই বেড়াদার পালন লাগে, কি ঠেকা তোমার? কি পণ্ডিত, চিন্তা করে কত সুন্দর কথা বলতেছে যে তুমি একা রিক্সা চালাতে কষ্ট করে বন্যা করে কাপড় দেওয়া লাগলো, এটা কই পাইছে? এটা কোন জগতে আছে? মানে এত বুদ্ধি মনে হয় আর 2 ক্লাস পড়লে ওকালতি করে অর্থ হয় কি? এরকম বুদ্ধিজীবী মাথা পুত্রবধূ আমাদের এলাকার 2-1 নাই, এরকম কিন্তু না। আছে না কিছু এরকম পুত্রবধূ? সারাক্ষণ শুধু স্বামীরে 2 নাম্বার চিন্তা বুদ্ধি দিতে দিতে মগজটা ধোলাই করে ফেলা।
বিয়ে করে আনার কিছুদিন পরেই এই বউ ওই ছেলে দেখো, তোমার মা দেখো বুড়ি মানুষ, এই ঘরটা নোংরা করে রাখে, এই ঘর থেকে তোমার মা এরা আলাদা একটা ঘরে থাকতে কো, নাহলে আমি তো সংসার করতাম না। চিন্তা করেন কি কথা বলে ফেলাইছে। ছেলে চিন্তা করলো যে ডিব্বা আমি পাইছি, এই ডিব্বা গেলে তার ডিব্বা পাবো না। ডিব্বা বুঝেন তো, ডিব্বা কৌডা কৌডা, এটা গেলে তো আমি আর পাইতেছি না। আমার তোর মায়ের এখন দরকার নেই, আমার বউ দরকার। আমার বউ যা কয় ছেলে তার সঙ্গে মায়ের কাছে গেছে, যাক মা তোমার বউর এক দফা, এই ঘরে তুমি থাকলে তোমার বউ থাকবে না, তাহলে তুমি অন্যত্র যাও গা। এখন মায়ের ছেলে রেখা, বাবা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কষ্ট করে এই ঘরটা দিছিলাম, যে তোরে নিয়ে বড় সযত্নে ঘরটা আমাদের থাকবো, আর বউয়ের কথা তুই ঘরটি আমার বের করে দেশ, যাইতে বাবা সমস্যা নেই, তবে একটা কথা মনে রাখ। এই কথা বললি যে কাছে পাকা পেঁপে পাইতে হয়েছে, একদম লাল হয়ে গেছে, মায়ের পেঁপেটা পারছে, পাইটা ছেলের হাতে দিছে, বাবা নে পেঁপেটা তোর দিলাম, আজকে সারা রাত এই পেঁপেটা বুকের মাঝখানে রেখে শুধু ঘুমাইব, সকাল হলে এই ফলটা আমার দিবা, যদি দিতে পারো তোমার বাড়ি শুদ্ধ পুরো গ্রাম ছেড়ে চলে যাবো, আমি আর এই গ্রামে থাকবো না। ছেলেও খুশি, পুত্র খুশি, এটা একটা ব্যাপার হলো। দুইজন মানুষ মিলে কথা বললেই তো রাত কাটাই দেওয়া শেষ, সকাল হলেই তো ফল দিয়ে দিল। রাত্রে বুকের মধ্যে ফল রেখে ঘুমায় গেছে, মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও ফলটা পিঠের চাপা লেগে গইলে পানি হয়ে গেছে। সকালে যখন ফজর আজান হয়ে গেল, মা দৌড়ে আসছে, একটা বাবা দাও ফলটা দাও। এখন ছেলে চেহারা মলিন করে কয়, মা দিছিল তো ফল, রাখছিলাম বুকের মাঝখানে, মনের অজান্তে চাপা লেগে তো গইলে পানি হয়ে গেছে। এবার মা চোখের পানি সারে কান্দার কয়, বাবা বোঝো নাই, আরে বেটা এটা পরীক্ষা করার জন্য তোমারা দিলাম একটা ফল, দুইজন মানুষ মিলে সারা রাত বুকের মধ্যে রেখে ঘুমাইতে পারো নাই। আমি তোমার এমন মা, দুনিয়ায় তোমার বাবা নাই, এ বেটা 2টা বছর তোমাকে বুকের মাঝখানে রেখে ঘুমাইছিলাম, আল্লাহর কসম জীবনে একবারও পিঠের চাপা লাগে না। আর মানে তুমি বাইরে বাইর করে দিলা, ছেলেটা না দেওয়া লাগবে না, থাকো ঘরের ভিতরে থাকো। বেশ কিছুদিন থাকলেন, আবারও কয় মা তুমি অন্য ঘরে দাওগা। এবার পুত্রবধূ বুঝাইছে, আর কয় ঘর জামাই থাকবো, চলো এই বাড়ি থাকা দরকার নেই। বউনে চলে গেলেন শ্বশুর বাড়ি। 20টা বছর হয়ে গেল, স্বামীর কোনো মায়ের কোনো খবর নেই। ওরা স্বামী স্ত্রী সুখের সংসার করে, শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে। এ বাবা খুব দিলের কানে কথা বুঝেন, অনেক গুনাহ এমন আছে যে গুনাহের কারণে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যখন অবস্থা 20 বছর পার হয়ে গেছে, আল্লাহর বান্দা মায়ের কোনো খবর নেয় না। দুরারোগ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা আক্রান্ত করে দিলেন, গা দিয়ে দুর্গন্ধ, গোস্ত খসে পড়ে যায়, গ্রামের মানুষ তারে দেখতে পারে না, বউ তারে লাথি দিয়ে তাড়ায় দিছে। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে ঘোরে আর কান্দে, বলে আমার যাওয়ার জায়গা নাই। একজন আলেমের সাথে দেখা হয়ে গেল, আরে মিয়া গভীর রাত্রে কান্দো, কান্দতেছি হুজুর, যাওয়ার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই। এই যাওয়ার জায়গা নেই কারণ শ্বশুরালয়ে থাকলাম 20টা বছর, দুর্গন্ধের কারণে গ্রামের মানুষই রাখে না, শ্বশুর বাড়ি কেমনে রাখবে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা শোনো, তোমার কি মা বাবা আছে? বাবা নাই, আমার মা আছে। এবার চুপ কর, কান্দিস না। মা তোমার দুনিয়া যদি পয়সা থাকে চলে যাও তোমার মায়ের কাছে, যায় দেখো মায়ের আসল তোমার জন্য অনেক লম্বা হয়ে আছে। ছেলে চিৎকার করে কান্দে, হুজুর 20টা বছর হয়ে গেল মায়ের খবর নেই না, এর বড় কি মা আমাকে জায়গা দিবি? হুজুরে কয়, বেটা শোন, 20 বছর না 50 বছর যদি মায়ের খবর না নাও, 1000টা অপরাধ করার পর মায়ের সামনে দাঁড়ায় যাবা, চেহারাটা মলিন করবা, কাঁদতে হবে না। তোমার চোখের পানি জমিনে পড়ার আগেই তোমার মা বলবে, বাবা কান্দিস না, মাফ করে দিছি। এবারে যা তোর মায়ের কাছে যা। বুক ভরা আশা নিয়া আল্লাহর বান্দা কানতে কানতে নিজের গ্রামে গেলেন। 20 বছরের ব্যবধানে নিজের বাড়ি চিনতেছে না, শুধু হাওমাও করে কানতেছেন। চিৎকার শুনে গ্রামের মানুষের ঘুম ভেঙে গেল। মানুষেরা আসার পরে বলে, কে গো তুমি কানতেছো? বাবা একটু উপকার করো না, নিজের বাড়ি চিনি না। বাবার নাম কি? বাবার নাম অমুক। আরে তুই তো সেই কুলাঙ্গার ছেলে, আজ থেকে 20 বছর আগে মা ফলা চলে গেল, খবর নিলা না। এবার আইতে অনেক দেরি করে ফেলছো। এই যে দেখো বাগান বাড়ি, এটাই তোমাদের বাড়ি ছিল। তোমার মা বাড়ি বিড়ে বিক্রি করে দিছে, বিক্রি করে দেওয়ার পরেও টাকা নাই। তোমার মা 10 বছর ভিক্ষা করে খাইছে। আমরা শুনেছি তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। এখন তোমার মা ভিক্ষা করেও খাইতে পারে না। ওই যে দেখো ঝুপড়ি ঘরটা দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের ভিতরে তোমার মা এখনো সারা রাত তোমার জন্য রাত জেগে জেগে কান্দে।
এই সমাজের মানুষ দুমুঠ খাবার দিলে তোমার মা খায়, আর রাত গভীরে কেউ খাবারের কথা ভুলে গেলে না খায় তোমার মা এমনি ঘুমায় যায়। ছেলে কান্দে পাহাড়ে সর্বনাশ, আমার কারণেই তো আমার মায়ের এত কষ্ট। হাঁটি হাঁটি পা পা করে ওই চুপড়ি করে দরজার সামনে দাঁড়ায় গেছে। যুবক নিজে বর্ণনা করেন, আমি ঘরের দিকে তাকায় দেখি একজন জীর্ণ শীর্ণ মানুষ 2 রাকাত করে নামাজ পড়ে, লম্বা একটা মোনাজাত ধরে কয়, আয় আল্লাহ, 20টা বছর ধরে বাঁচাধন বাড়ি নাই, মনে হয় আমি আর বাঁচবো না, মরে যাব। যদি আমি মরে যাই, এই গ্রামের বেগানা পুরুষেরা খুলে পড়ে আমার কবরের ভিতরে শোয়ায় দিবে। ওগো আমার আল্লাহ, এই সন্তানটা যদি আমার বাড়িতে ফেরত আসে, কামাই খাওয়া লাগবে না, আমার সন্তান শুধু যেন আমার মাটি দিয়ে যায়। মুনাজাত শেষ, আমার কিছুক্ষণ পরে 2 রাকাত নামাজ পড়ে আবার দোয়া করে ওরে বলে, মালিক, আমার বাবাটারে একবার বাড়িতে এনে দাও। স্বামী হারাইছি, তোমার সাথে কোনো ঝগড়াও করিনি, খারাপ মন্তব্য করি নাই। সন্তান দিলাম মাদ্রাসায়, আলেম হইল না, খারাপ মন্তব্য করি নাই। বউ নিয়ে গেল শ্বশুর বাড়ি, খারাপ মন্তব্য করি নাই। 20টা বছর শুধু দোয়াই করে গেলাম, এখন আমরা তুমি আন্দা বানায় দিছো, 2টা চোখের আলো নাই। আয় আল্লাহ, জীবনের শেষ প্রান্তে এসে দোয়াটারে কবুল করে নাও। আমার বাবাটা যেখানেই থাকুক, 20টা বছর কলিজা আসিরা গায়, মা ডাক শুনি নাই। আল্লাহ, আমার ছেলেটারে বাড়িতে আইনা দাও, কামাই খাওয়া লাগবে না, মরার আগে একটা বার শুধু মা ডাক্তার শুই না মরতে চাই। এ বাবা, দুনিয়াতে মায়েরা কিন্তু ভালো খাইবার চায় না, ভালো পোশাকও চায় না। দুনিয়ার মায়েরা শুধু সন্তানের মুখের ভালো 2টা কথা ডাক্তার শুনতে চায়। আমার ড্রাইভারের লোকে ওর মায়ের ঝগড়া, বেশ কিছুদিন কথা বলেন, আমি নিজেও জানি না। এরকম বয়ান শোনার পরে মনটা নরম হয়ে গেছে। বাজারে গিয়ে মায়ের জন্য কাপড় কিনছে, তেল কিনছে, সাবান কিনছে, সব কিছু কিনা নিয়ে বাড়িতে যাওয়ার পরে আমার ড্রাইভারে কয়, হুজুর, বাড়িতে যাওয়ার পরে দেখি প্রতিদিন দরজা খালি কেমন যেন খোলা থাকে। রাতে 3টায় যাই, দেখি মায়ের দরজা খোলা, 4টায় যাই, মায়ের দরজা খোলা। আমি একটু থাপ্পড় দিলাম যে ঘুমাইছে কিনা। মায়ের দৌড়ে আসছে দরজার সামনে, আমি ব্যাগটা হাতে নিয়ে মায়ের সামনে উঁচু করে ধরলাম। আমার মা আমার গালে হাত দিয়ে কয়, আলামিন, কিছুই লাগবে না, শুধু আমার একবার মা কয়ে ডাক দিয়ে যা, কিছুই লাগবে না, সব তোর বউ গোলা বান্ধে দে, আমার তুই শুধু মা কয়ে একটা ডাক দে। যুবক কান্দে আর কয়, কেমন মানুষ, আমার কামাই খাইতে চায় না, আমার মা শুধু আমার মুখে একটা মা ডাক শুনতে চায়। যুবক বলে, মনের অজান্তে আমার মুখ থেকে বের হয়ে গেছে, ও মা, তোমার আর কানতে হবে না, তোমার হারায় যাওয়া মালিক তোমার দরজার সামনে দাঁড়ানো। যেই মাত্র বলছে মা দরজার সামনে দাঁড়ানো, যুবক বলে, যে মানুষটা একা বইতে পারে না, দাঁড়াইতে পারে না, হাত কান পাইতে লাভ দিয়ে দাঁড়ায় গেছে। কে রে বাবা, কে তুই আমার মা বলে ডাক দিলি? বাবা আয়, আমার বুকে আয়, ওই যে দেখ দরজাটা খোলা। এ বাবা, দরজাটা আজকে খুলি নেই, আজ থেকে 20টা বছর ধরে তুমি চলে গেলা, আমি মা 20টা বছর ধরে এই দরজা খুইলা একটা মা ডাক শোনার জন্য অপেক্ষায় ছিলাম। এ বাবা প্রতি রাত্রে ঘুমাই, দরজার কাছে গিয়ে দরজাটা লাগাইতে চায়, মনটার ভিতরে কেমন যেন বলে, লাগাইস না, গভীর রাত্রে তোর সন্তান আয়া তোরে মা পেয়া ডাক দিবে। এ বাবা 20টা বছর ঘুমাই নাই, 20টা বছর দরজার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় তোর ফেরত আসার অপেক্ষায় ছিলাম। আইসন বাবা, আমার বুকে আয়। ছেলে মায়ের বুকে জোরে ধরে কান্দে, মাও কান্দে, গালে চুমা খায়, হাত লারে, মুখ লারে, ঠোঁট লারে, কয়, বাবা তুই না অনেক বড় সুখ হয়ে গেছস। গালে যখন চুমা খায়, ছেলে কান্দে, কয়, ও মা, দুনিয়ার মানুষে কয় আমার শরীর দিয়ে দুর্গন্ধ, কয় তুমি না আমার চুমা দিলা, তোমার নাকি কি দুর্গন্ধ যায় না? মা ছেলের মাথার ভিতরে হাত দিয়ে কয়, বাবা তুই আমার 20 বছর পরে মা কইছস, এমন একটা সময় ছিল তুই আমার মাও কইতে পারস নাই। কোলের ভিতরে নিয়ে খাবার খাইতে বসছি বাবা, বাড়িতে পায়খানা করে দিলাম, আমার কোলের ভিতরে পায়খানার দুর্গন্ধে সবাই চলে গেছে, আমি তোর এমন মা, পায়খানার গন্ধ আমার নাকি গন্ধ লাগে না, অমনি আমি খাবার খাইছি। এ বাবা, আমি তোর ওই মা, কেমনে ভুলে গেলি 20টা বছর? ছেলে মাকে ধরা ধরে কান্দে, মা গভীর রাতে চিৎকার করে কান্দারা বলে, ওরে মালিক, 20 বছর পরে দোয়া কবুল করলাম, বুঝলাম
এমন টাইমে বাসা ধনটা আইনা দিলা, যখন আমার আন্দা বানাইয়া দিলা, চোখ নাই, বাবাটা আমার কেমন হয়েছে দেখতেও পারতাছি না, শুধু হাত দিয়ে লাড়ি, বাবা ঠোঁটে ঠোঁট লাগাই। আর আসমানের মালিক, আমি আমার চোখ ফেরত চাই না। সামনের দিন দুনিয়ায় আমার আর কয়েকটা দিন হায়াত থাকে, আমার সব হায়াত গুলা আমার বাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। এর নাম কি? এর নাম কি বাবা? এই মানুষটার নাম হলো মা। রাতের গভীরে বাড়ি যাইবেন, যাওয়ার পরে দেখবেন সবাই ঘুমায় গেছে, একজন মানুষ ঘুমায় না, তার নাম হলো মা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, বাজার করে এখনো বাড়ি আসেন নাই, বারবার মিস কল পড়ে, বারবার ফোন দেয়, তার নাম হলো মা। এ বাবা, দুনিয়ার ভিতরে সন্তান অসুস্থ হয়ে গেলে যে লোকটা সারাদিনে বেশিরভাগ মাথায় হাত দেয়, তার নাম হলো মা। যাদের নাই এরা বুঝবেন কি নিয়ামত হারাইছেন। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই মা হারা বাবা হারা সন্তান গুলা যদি কোনো সময় নেকামল করে, সবে বরাত সবে কদর 2 দিন জুমার দিন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, সন্তান গুলা যদি বসে কোরআন তেলাওয়াত শুনে, ওই মা বাবার রুহু গুলা দৌড়ে সন্তানের সামনে বয়ে পড়ে, আর এমনি হাত পাতে আর খায়। ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। ওই হারায় যাওয়া মা বাবার রুহগুলা সন্তানের সামনে এসে হাত পাতে আর কয়, বাবা আমার জন্য 2 ফোঁটা চোখের পানি দাও। ওই মালিকের কাছে দোয়া করো, কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করো, আমার জন্য দান করো, আমার জন্য সদকা করো। এমন ভাবে সন্তান যখন দান করে আর সদকা করে, মা বাবার রুহগুলা খুশিতে দোল খায় আর কবরের দিকে দৌড়ায়। ফেরেশতারা বলে, এত খুশি কেন? খুশি কেন জানো? আমার বাসাধন আমার জন্য দোয়া করেছে, মালিক আমারে মাফের ফয়সালা করে দিছে। আজকেও যাদের মা নেই বাবা নাই, মা বাবার রুহগুলা মা করে চতুর্দিকে ঘুরে এমনি হাত পাতে আর কয়, আমার জন্য কিছু দাও। এই জন্য অত্র অঞ্চলের যুবক ভাই যারা আছো, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চলে ইনশাআল্লাহ। এটা শুধু মাহফিল না, এটা কিন্তু দোয়ার অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান। প্রাণ ভরে এখন দোয়া হবে। কিসের দোয়া? গত বছর এই মাঠে ওয়াজ হয়েছে, এই 1 বছরে কিন্তু আল্লাহর অনেক বান্দা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে, গেছে না ভাই? গেছে। এই প্রতি বছরে একবার করে হলো একসাথে আমরা ওই ভাইদের জন্য দোয়া করি, আজকেও দোয়া করি, আল্লাহ যেন গত 1 বছরের আমাদের মাহফিলের শ্রোতারা যারা চলে গেছেন, মালিক যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ভাই আপনারা এখন যারা আছেন, এখন সবাই কি চান এই দোয়ার অনুষ্ঠানটা কিয়ামত পর্যন্ত চলুক? সবাই চান? সবাই চান ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সবাই চাইলে 10,000, 20,000, 5,000 টাকা দেওয়ার মতো লোকেরা আছেন। আমি কালেকশন করবো না, শুধু একটু উৎসাহ দিয়ে যাই। মনে রাখবেন, যে এলাকায় কোরআনের আলোচনা করা হয় ওই মাটি উর্বর হয়। আমরা ভাগ্যবান মানুষ যেখানে কোরআনের প্রতিষ্ঠান করছেন। দেখবেন চতুর্পাশে আশেপাশে গজব ঘুরবে, কিন্তু এলাকায় ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন বিশ্বের করোনার কারণে কত বড় বড় উন্নত রাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, আমার দেশে হাতে গোনা কয়েকজন মানুষ মারা গেছে। কেন? এই করোনা যেই কারণ, যেই টাইমে গজব আসে, ঘূর্ণিঝড়, আইলা, হেরিকেন, সিডর, যাই কিছু বলেন, যেই টাইমে আসে সময়টা হয় 3:30টার পরে 4টার আগে। আর ওই টাইমে এই দেশের হেফজোখানার ছাত্ররা তাহাজ্জুদের নামাজে কেউ দাঁড়ায়, কেউ কোরআন তেলাওয়াতের জন্য বসে যায়। আমরা নুরানি ছাত্রগুলা 3:30টার পরে উঠাই দিই। এই জন্য এটা আমার ব্যক্তিগত ইমানের দাবিতে আমি বলি, যেহেতু গভীর রাত্রে এই ঘূর্ণিঝড়, আইলা, সিডর গুলো আসে, আল্লাহ তাআলা যেন বাংলাদেশ সম্পর্কে ফেরেশতাদেরকে কয়, আরে গজব কাদেরকে দিবি? ওই যে দেখ সুবহানা রাব্বিয়াল আ'লা কয়, গজব কারে দিবি? দেখ রাতের 3:30টায় কোরআন তেলাওয়াত করে বাংলাদেশ লড়বে, চড়বে, কিন্তু পড়বে না। এই জন্যই এই ছাত্রদের দোয়ার বদৌলতে, তেলাওয়াতের বদৌলতে আমার দেশে মহামারী অনেক কম। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআনের মহব্বত নিয়ে কবরে যাওয়া দরকার ভাই। আল্লাহ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়া জিন্দেগি হবে যেমন, তোমার মরণ তো হবে তেমন। এই জন্য ভাই আমরা চাই কোরআন আর জিন্দেগি যেন আমাদের হয়। আমার একটা মাদ্রাসা আছে কিশোরগঞ্জে, আর একটা মাদ্রাসা আছে গাজীপুরে, যেখানে এমদাদ ভাই গেছিলেন, এটা আমার বড় মাদ্রাসা গাজীপুরে। কিশোরগঞ্জে আমার আরেকটা মাদ্রাসা আছে। এই কিশোরগঞ্জের মাদ্রাসায় পাশে এক মুরব্বী, সরল সোজা মূর্খ মানুষ, কিচ্ছু বোঝে না, হজ করে আসার পরে হুজুর আপনি আমার আমল শিখিয়ে দিবেন, ওই আমলগুলো আমি করবো, আমি আর গুনার কাজ করবো না।
বেচারা দুটো আমল দিছি যে আপনার ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তো নিজে পড়তে পারেন না, মাদ্রাসা ছাত্ররা পড়ে বসে শুই না বাড়িতে দেয়। আবার মাগরিবের পরে মানে ওয়াকিয়ার আমল করে সূরা ওয়াকিয়া, আপনার মাগরিবের পরে একটু সময় বসে বাড়িতে যায়। এইভাবে 10 বছর যাবত বেচারা আমল চলতেছে। হঠাৎ করে আমরা মাদ্রাসার বন্ধুদের সবাই বাড়ি চলে গেছে। আমি গেছি সিলেটে বয়ানে, মোতাওয়াল্লি ফোন দিয়েছে যে হুজুর চলেতে গেলাম সবাই, ওই যে লোকটা মাদ্রাসায় মহব্বত করে তেলাওয়াত শুনে মনে হয় লোকটা মারা যাবে, জব বন্ধ হয়ে গেছে। আমি বললাম দেখেন হায়াত মত আল্লাহর হাতে দোয়া করেন, দিনটা রাতটা যাক, সকালবেলা করে ছাত্র পাইলে আইনাকে তেলাওয়াত শোনায় দিন। সকালবেলায় দেখি 9টা 10টার পরে মোতাওয়াল্লি ফোন দিয়েছে হুজুর 2 জন ছাত্র পাওয়া গেছে। আমি আইনে একটু তেলাওয়াত করাইতেছি, জবান একটু খুলছে, ছেলেরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আর ওই মুরব্বী কথা বলতেছে আর বলতেছে তোমরা পড়ো, আমার ভিতরে ভালো লাগতেছে। কারণ বুখারী মুসলিমের হাদিস, মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয় তখন যদি তার কাছে সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয় আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কমায় দেয়। ওই 2 জন ছাত্র পড়তেছে, কয় বাবা আরেকটু বড় আরেকটু বড়। ওরা তো দাওয়াতে যেতেছিল, কয় মুরব্বী আমরা তো চলে যাবো, আর কতক্ষণ থাকবো, যাও না তো আমার এহরামের কাপড়গুলো আনতে বলো। এহরামের কাপড় এনে আমরা ঢেকে দাও। মুরব্বী ঢেকে দিছে, ঢেকে দেওয়ার পরে আর একবার পরে তোমরা চলে যাবো। ছেলে 2 জন আর একবার পড়ছে, একজন আর একজনের কয় দাদা নিয়ে আমাদের এত মহব্বত করতো, আমরা চলেই যাবো, জীবনের শেষ দেখে না দাদারা আর একবার দেখে যাই। সুন্দর করে এহরামের কাপড় সরাইছে। ওই 2 জন ছাত্র কান দেন, আমার কয় হুজুর শেষ দেখা দেখবার গিয়ে দেখি মুস্কি একটা হাসি দিয়ে দাদা দুনিয়া থেকে চলে গেছে। কি বুঝলেন? কামা তাই সোনা তামুতুন, দুনিয়ার জীবন চালাইবা যেমন বিদায়টাও হবে তেমন। কোরআনের মহব্বতটা যদি অন্তরে থাকে, কোনো না কোনো জায়গা থেকে আল্লাহ ওই মানুষগুলো তৈরি করে কোরআনের আওয়াজ কানে ঢুকাইয়া আমার আপনার দুনিয়া থেকে নিয়ে যাবেন। আর এইভাবে যদি যাওয়া যায় কবরে রাখার সাথে সাথে কোরআন তার মাথার কাছে গিয়ে হাজির হবে, যা বলবে ভয় পাইস না, আমি কোরআন তোর সাথে আছি। এই অবস্থায় কোরআন তাকে সাথে নিয়ে হাসরে মাঠে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ 2টা অপশন, হয় বলো আমি তোমার কিতাব না, আর না হয় এই লোকটারে মাফ করে দাও, ও আমার মহব্বত করছে। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ বলবেন আমি অস্বীকার করতে পারবো না, তুমি কোরআন আমার কিতাব, তোমার সুপারিশে ওরে মাফ করে দিলাম। কামা তাই সোনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন মরণ তো হবে তোমার। ভাই কোরআন নিয়ে কবরে যাওয়ার চিন্তাধারা আছে তো ইনশাআল্লাহ? সবাই আছে ইনশাআল্লাহ? দিয়ে আমি একটু আমার কিন্তু এদিকে বলেন আবেগ যেহেতু চলে আসছে, আমরা চাই সারাক্ষণ কোরআন নিয়ে থাকি। আপনাদের একটা তালিকা এই মাদ্রাসায় এরকম একটা প্যানার মধ্যে ঝুলাই দেওয়া হবে যে এই লোকগুলো মাদ্রাসার সদস্য। আল্লাহ না করুক এদের ভিতরে কেউ যদি মারা যায়, এই মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক আপনার জানাজায় যাবে, দোয়া করবে, কোরআন খতম করবে। এরা কারা? আজীবন নাম লেখাইবেন। একটা পাক্কা নিয়াত করেন হুজুর প্রতি বছর এখানে মাহফিল হবে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার আজীবন সদস্য। আমি কোনো সময় মারা গেলে দেখবেন আপনার জানাজায় হুজুরা যাবে, গিয়ে বলবে ইনি আমাদের আজীবন সদস্য ছিলেন, বছরে 2,000 5,000 টাকা দিতেন। তখন ছেলেরা কি বলবে? যাক হুজুর নামটা কাইতেন না, আব্বা যেহেতু মরেই গেছেন এই আব্বার টাকাটা আমরা দিব। গেলেন আপনি কবরে, সব কিন্তু ছেলেরা আমল পাঠাইতেই আছে। এই জন্য ভাগ্যবান 10 জন মানুষ একটা হাত জাগান তো যে হুজুর আমি এই মাদ্রাসার আজীবন সদস্য। আপনার নামটা লেখা থাকবে, এমদাদ ভাই ঢাকা থেকে টাঙ্গাইল থেকে সুন্দর করে প্যারা ছাপাই আনবে আপনার নাম দিয়া, যে এই লোকগুলা আমাদের মাদ্রাসার আজীবন সদস্য, এরা বাঁচবে যতদিন মাদ্রাসাকে টাকা দিবে ততদিন। কিন্তু হাত জাগান তো আজীবন সদস্য।